ভাইয়া আজকে রিয়ারেঞ্জ পড়ান ফার্স্ট পেপার। তোমাদের এই ব্যাচে আর বেশি ক্লাস হবে না, হয়তো বা 12 তারিখের মধ্যে তোমাদের এই এই কোর্সের ক্লাস শেষ হতে পারে। হ্যাঁ, তোমাদের আর রিটেন সাইটটা দেখাই দেবো। আর হচ্ছে চলো প্লিজ ভাই আজকে রিয়ারেঞ্জ পড়ান, আসলে রিয়ারেঞ্জটা পড়ানো যায়। ভাই আপনি কি নতুন কোর্স শুরু করছেন? হ্যাঁ, তোমাদের ফাইনাল ডিভিশন ব্যাচ শুরু হচ্ছে। আচ্ছা, তোমরাই ডিসাইড করো সিনোনিম অ্যান্টোনিম নাকি রিয়ারেঞ্জ, বলো। তোমরাই বলো কোনটা করতে চাও, সিনোনিম অ্যান্টোনিম নাকি রিয়ারেঞ্জ, তোমরাই ডিসাইড করো। স্যার ক্লাসগুলো ডিলিট করবেন নাকি সব রেকর্ডেড থাকবে? সব রেকর্ডেড থাকবে ভাইয়া, সব ক্লাস এভাবেই থাকবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে ভাইয়া, কোর্স শেষ হওয়ার পর কি ফাইনাল ডিভিশন কোর্স শুরু হবে? হ্যাঁ, এটা শেষ হওয়ার পরে ওইটা শুরু হবে। হ্যাঁ, ভাইয়া নতুন কোর্স কবে থেকে শুরু হবে? 28 জানুয়ারি থেকে। আচ্ছা, তোমাদের কলেজের সামনে কি পরীক্ষা দিচ্ছে? আমি একটু জুমে কয়েকজনের সাথে কথা বলতে চাই, কে কে কথা বলতে চাই একটু হাত তোলো। কে কে কথা বলতে চাও আমার সাথে একটু হাত তুলো। ঠিক আছে, যারা একটু কথা বলতে চাও, আমি একটু তোমাদের সাথে কয়েকজনের সাথে কথা বলতে চাই। তোমাদের সামনে কাছাকাছি কি পরীক্ষা আছে আমাকে একটু বলো তো। সামনে কাছাকাছি কি পরীক্ষা আছে তোমাদের একটু প্রি টেস্ট ভাই, প্রি টেস্ট পরীক্ষা ভাইয়া আমাদের ফেব্রুয়ারিতে টেস্ট 15 তারিখ থেকে ফেব্রুয়ারি। ফেব্রুয়ারিতে। ওকে, সো প্রি টেস্ট মোটামুটি ওইটা হচ্ছে কবে থেকে? ফেব্রুয়ারি থেকে দিয়েছে ভাইয়া, ফেব্রুয়ারি থেকে। ভাই না আমাদের ভাইয়া টেস্ট জানুয়ারির পনেরো তারিখ থেকে, জানুয়ারির ফেব্রুয়ারিতে 15 তারিখ থেকে। পরীক্ষা ফেব্রুয়ারিতে। ফেব্রুয়ারি থেকে আমাদের টেস্ট পরীক্ষা। আমাদের প্রি টেস্ট পরীক্ষা হয়ে গেছে। ওকে, এখন মনে করো আমাদের যে টেস্ট পরীক্ষা ফেব্রুয়ারিতে। জানুয়ারি 14 তারিখ দিয়েছি। ওকে, এখন বেশিরভাগ জায়গায় সমস্ত প্ল্যাটফর্মেই তো মনে হয় ফাইনাল ডিভিশন ব্যাচ জানুয়ারিতেই মাঝামাঝি বা জানুয়ারি শেষে হচ্ছে, তাই না? তোমাদের পরামর্শ কি এ ব্যাপারে? তোমাদের পরামর্শ কি? হ্যালো, বলো। হ্যালো, এই কোর্সটা শেষ করার পরে কি রিভিশন ভালো হবে। ফাইনাল রিভিশন হবে না? হ্যাঁ এটা শেষ হ্যাঁ ভাইয়া। আর তোদের যেগুলো বাকি আছে ওইগুলো পড়ানোর পরেই তো মনে হয় ফাইনাল আমাদের রিভিশনটা হবে। ফেব্রুয়ারিতে টেস্ট পরীক্ষা আছে, এই মাসের শেষের দিকে ওই ফাইনাল রিভিশন ব্যাচ নিয়ে আসলে ভালো হবে। এই মাসের শেষে না, 28 জানুয়ারি দেওয়া হয়েছে ফাইনাল ডিভিশন ব্যাচ, এখন এটাকে হ্যাঁ ওইটাই ভাইয়া, ওইটাই ঠিক আছে, কারণ আমাদের ফেব্রুয়ারিতে টেস্ট পরীক্ষা আছে। ফেব্রুয়ারি 25 তারিখ থেকে আমাদের টেস্ট পরীক্ষা। ফেব্রুয়ারির 25। ওকে, আচ্ছা তোমরা আমাকে একটু বলো তোমাদের প্রি টেস্ট, শুনো, প্রি টেস্ট শুরু কবে আর শেষ কবে, জাস্ট হ্যাঁ একটু আমাদের আমাকে। কলেজে তো প্রি টেস্ট জানুয়ারি 15 তারিখ থেকে হবে। ফেব্রুয়ারি মাসে ভাই প্রি টেস্ট 21 ভাইয়া আমাদের প্রি টেস্ট হয়ে গেছে। আমাদেরটা হবে জানুয়ারি 15 তারিখ থেকে। কলেজে প্রি টেস্ট হইছে। ওকে গুড। এখন তাহলে তোমরা, আমি একটা কোশ্চেন করি, তাহলে আমাদের ডেট দেওয়া হয়েছে 28 জানুয়ারি। এখন এটা কি মানে ঠিক আছে নাকি 1 ফেব্রুয়ারি একদিন দুদিন পিছাবো নাকি ইটস ওকে, বলো তো ভাইয়া। প্রি টেস্ট হ্যাঁ, ফেব্রুয়ারি আমাদের ঠিক আছে, এটা আমি ঠিক আছে। ভালো হয়। শুক্রিয়া। আমার মনে হয় যে 28 জানুয়ারি আমরা ওইটার কারণেই দিয়েছি যে তোমাদের, আমরা জানি যে জানুয়ারিতে অনেকেরই প্রি টেস্ট পরীক্ষা, আবার অনেকের ফেব্রুয়ারির লাস্টে গিয়া। এখন ঠিক আছে, তাহলে 28 জানুয়ারি থাকলো ভাইয়া ফাইনাল ডিভিশন ব্যাচ। ঠিক আছে, ঠিক আছে জি ভাইয়া, ভাইয়া কোর্স ফি একটু কম রাখি। তোমার দেখো ওই ফাইনাল ডিভিশন ব্যাচে তোমাদের সপ্তাহে 5 দিন ক্লাস, প্রত্যেক রবি মঙ্গল বৃহস্পতি মেইন ক্লাস, প্রত্যেক শুক্রবারে এক্সাম, আর একটা ক্লাস থাকবে প্রত্যেক সপ্তাহে সোমবারে, এবং ওইটা হচ্ছে অ্যাডমিশন ইংলিশ, মানে একাডেমিক টু অ্যাডমিশন। ঠিক আছে, তো 5 দিন ক্লাস, 3 দিন হচ্ছে মেইন ক্লাস, প্রত্যেক শুক্রবারে পরীক্ষা। ধরো এই সপ্তাহে 3 দিন যা পড়ানো হয়েছে সেটা, সাথে আরো টপিক থাকবে পরীক্ষা, পরীক্ষার পরে সলভ ক্লাস, মানে পরীক্ষার দিনই সলভ ক্লাস হয়ে যাবে। প্লাস এই 4 দিন, 3 দিন ক্লাস, একদিন এক্সাম, পাশাপাশি প্রতি সোমবারে অ্যাডমিশনের উপর একটা ক্লাস হবে, অ্যাডমিশন ইংলিশ নিয়ে। তো কেমন হবে, তোমাদের কোনো মতামত আছে নাকি? ঠিক আছে এটা ভাইয়া অনেক ভালো হবে, কিন্তু আমাদের কোর্সটা একটু বেশি হয়ে যায় না? কোর্স ফি কত? কোর্স ফি 1650 টাকা, ফাইনাল ডিভিশনের কোর্স ফি 1650 টাকা। ঠিক আছে, 1650। এই কোর্সের ক্লাস তোমাদের শেষ হয়ে যাবে, হয়তো বেশি ক্লাস আর নাই, রিয়ারেঞ্জটা পড়াবো, তারপরে মেমোরাইজিং পার্টটা একদিন দেখাই দিব, আর সিনোনিম অ্যান্টোনিম। ঠিক আছে, শব্দের শেষে দেখো
তো আমি আজকে এখন তোমরা তো কনফিউজড যে তোমরা কোনটা শিখবা, লাইক রিয়ারেঞ্জ আগে না সিনোনিম অ্যান্টোনিম। তোমরা বলো তো, তোমরাই কমেন্ট করো আজকে কি শিখবা। সিনোনিম অ্যান্টোনিম দেখতে চলে, চলো সিনোনিম অ্যান্টোনিম দেখা দিন। আমরা পড়বো তো দুইটাই, একটা আসলে পড়লেই হয় শুরুতে। দেখি তোমরা কিছু সিনোনিম অ্যান্টোনিম, সিনোনিম অ্যান্টোনিম, হ্যাঁ গ্রাফ চার্ট একটা ক্লাস আছে, সিনোনিম অ্যান্টোনিম গ্রাফ চার্ট, সিনোনিম অ্যান্টোনিম গ্রাফ চার্ট, গ্রাফ চার্ট সিনোনিম অ্যান্টোনিম। ওকে শোনো, সিনোনিম অ্যান্টোনিম অনেকদিন ধরে তোমরা চাচ্ছিলা, তো আমার মনে হয় চলো আমি সিনোনিম অ্যান্টোনিমটা তোমাদেরকে দেখাই দিই। সিনোনিম অ্যান্টোনিম এটা আহামরি কোনো টপিক না, চলো এটা দেখাই দিয়ে দেন আমরা হচ্ছে বাকি টপিকের দিকে যাই। তোমাদেরকে গ্রাফ চার্টের পিডিএফ দেওয়া হয়েছে কিন্তু ক্লাস হয় না, ওইটা ক্লাস হবে। হুম। স্ক্রিন কি দেখা যাচ্ছে? ওকে দেখো তো গাইস, ফার্স্ট অফ অল, আচ্ছা দেখো সিনোনিম অ্যান্টোনিম এমন একটা ভাইয়া কি লিখেছে যে ফেসবুকে ওরা আজ থেকে, ওকে ফ্লো চার্ট, ফ্লো চার্ট পড়ানো হয়েছে ভাইয়া, ফ্লো চার্ট পড়ানো হয়েছে, তুমি হয়তো ছিলা না, রেকর্ডেড ক্লাস দেখে নিও। রিয়ারেঞ্জ রিয়ারেঞ্জ রিয়ারেঞ্জ, আচ্ছা ফেসবুকে যারা আছো, ফেসবুকে যারা জয়েন করেছো, তোমাদের মতামত কি? 28 জানুয়ারি কি থেকে কি ঠিক আছে, নাকি হচ্ছে যে তোমাদের কিছু বলার আছে? 28 জানুয়ারি থেকে ফাইনাল রিভিশন ব্যাচ দিলে আর তোমাদের বাকি আছে যে টপিক গুলো, আমি একটু বলি। গ্রাফ চার্ট, সামারির পিডিএফ দেওয়া হয়েছে, মেইন একটা ক্লাস পাবা সামারি যে কিভাবে বানায় লিখতে হয়, তো ওইটা একটা মাস্টার লেভেলের ক্লাস, সামারি ক্লাসটা হেভি একটা ক্লাস। গ্রাফ চার্টের একটা বাকি আছে, পাংচুয়েশন, সামারি, এই 3টা টপিক, আর রিয়ারেঞ্জ 4টা টপিক। তো এই 4টা টপিকের ক্লাস, আর যদি কোনো প্যাসেজ বাকি থেকে থাকে সেগুলো দেখাইতে হবে। ভাই 28 তারিখে ঠিক আছে, জি ভাই ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ ভাই, আই লাভ ইউ অল। এন্ড এইটাতে 5 দিন ক্লাস, তোমাদের ফাইনাল ডিভিশন ব্যাচে অ্যাকচুয়ালি চাপ থাকে, বুঝছো, তোমাদের 5 দিন ক্লাস হবে। হ্যাঁ পাঞ্চুয়েশন তো পড়াবো ভাইয়া, এই ফাইনাল ডিভিশনের ব্যাচ শুরু হওয়ার আগে এই ব্যাচের ক্লাস সব শেষ হয়ে যাবে, ঠিক আছে। হ্যাঁ এই ব্যাচেও তোমাদের এক্সাম হবে, একটা এক্সাম তো নিলাম ওই দিন, আরো এক্সাম হবে, ডোন্ট ওয়ারি ভাইয়া, এক্সাম নেওয়া হবে, ডোন্ট ওয়ারি। ওকে, তো ঠিক আছে, থ্যাংক ইউ, চলো আমরা হচ্ছে স্টার্ট করি। এই এক্সামের ক্লাস শেষ হলে ওইটা শুরু, মানে এইটা শেষ হবে আর ওইটা শুরু হবে, এরকম ব্যাপারটা। দেখেন আমরা স্টার্ট করি। ওকে, সো দেখো সিনোনিম অ্যান্টোনিমের বোর্ড কোশ্চেন গুলা তোমরা যদি কেউ দেখে থাকো, আচ্ছা আমার কথা কি শোনা যাচ্ছে ক্লিয়ারলি ভাইয়া? ক্লিয়ার শোনা যায় জি আমার? ভাইয়া শোনা জি যাচ্ছে। ভাইয়া অনেকক্ষণ, সরি সরি সরি, অনেকক্ষণ ডিসকাশন করলাম আমরা, সরি ফর দ্যাট। চলো এখন আমরা আমাদের পড়াশোনায় যাই। এন্ড দেখো এই যে যে পিডিএফটা সিনোনিম অ্যান্টোনিমের ক্লাস শেষে এটা তোমরা সবাই পেয়ে যাবা, সো নো হ্যাসেল। বাট দ্য থিং ইজ, সিনোনিম অ্যান্টোনিম সমর্থক শব্দ এবং বিপরীতার্থক শব্দ, সমর্থক শব্দ এবং বিপরীতার্থক শব্দ। তো আপনাদের হচ্ছে শর্ট সিলেবাস, আগে এই টপিকটা আসতো কয় দাগে জানেন? একটা সময় টপিকটা আসতো 10 দাগে, কিন্তু এখন আপনাদের শর্ট সিলেবাস, এখন আপনাদের এই টপিকটা আসবে 8 দাগে, আর 9 নম্বরে থাকবে আপনাদের পাংচুয়েশন। তো পাংচুয়েশন তোমাদের পড়ায় নেই, সুন পড়ানো হবে শীঘ্রই। তো এই যে যে সিনোনিম অ্যান্টোনিম যে টপিকটা, এই সিনোনিম অ্যান্টোনিমের মানে সমার্থক শব্দ এবং বিপরীতার্থক শব্দ, এটা পরীক্ষায় আসবে তোমাদের 8 দাগে, শূন্যস্থান, শূন্যস্থান তো না ঠিক, অপশন থাকবে 10টা, মার্কস কত? 5। তো সিনোনিম অ্যান্টোনিমে 5 আউট অফ 5 পাওয়ার জন্য ভোকাবুলারি জানতে হবে। তোমরা যত বেশি ভোকাবুলারি তোমার জানা থাকবে, এই টপিকে ভালো করার সম্ভাবনা তত বেশি। এখন সিনোনিম অ্যান্টোনিমটা এটা ডিপেন্ড করে কিসের উপরে? এটা নির্ভর করে ভোকাবুলারির উপরে, যে আমরা কে কত বেশি ভোকাবুলারি জানি। স্যাররা এই টপিকটা দিয়েছেই আপনার ভোকাবুলারি স্কিলটা টেস্ট করার জন্য। কি করার জন্য?
আপনার ভোকাবুলারি স্কিল, মানে আপনি ভোকাবুলারিতে কতটা দক্ষ সেটা জানার জন্যই এই টপিকটা স্যাররা দিয়েছে, যে আপনার ভোকাবুলারি স্কিল কতটা। তো এখন দেখেন, আমাদেরকে সত্যিকার অর্থে যদি এই সিনোনিম অ্যান্টোনিমে 5/5 পাওয়া যায়, তো আমাদের শব্দ ভান্ডার অনেক অনেক বেশি মজবুত থাকতে হবে, ভোকাবুলারিতে আমাদের বেস্ট হইতে হবে। তো ভোকাবুলারির যে আমার 1200 ওয়ার্ডের পিডিএফটা, এটা আপনাদের গ্রুপে দেয়া হয়েছে। এখন দেখেন ভোকাবুলারি কিভাবে পড়বেন, এটা আমি আগেও বহুবার বলেছি, আবারও বলতেছি। যখন পড়বেন একটা শব্দর ইংলিশ টু বাংলা না, বাংলা টু ইংলিশ শিখবেন, বাংলা টু ইংলিশ। অর্থাৎ ধরেন একটা শব্দ, মনে করেন আমরা এখান থেকে যে কোনো একটা ওয়ার্ড নিব, সিম্প্যাথি মানে সহানুভূতি। তো সিম্প্যাথি মানে সহানুভূতি, সিম্প্যাথি মানে সহানুভূতি, সিম্প্যাথি মানে সহানুভূতি, সিম্প্যাথি মানে সহানুভূতি, এভাবে না পড়ে সহানুভূতির ইংলিশ সিম্প্যাথি, সহানুভূতি সিম্প্যাথি, সহানুভূতি সিম্প্যাথি, সহানুভূতি সিম্প্যাথি, সহানুভূতি সিম্প্যাথি। আপনার মনে রাখা দরকার এই সিম্প্যাথি ওয়ার্ডটাকে। সহানুভূতি তো বাংলা শব্দ, এটা আপনি এমনি জানেন। আপনার জানা দরকার এখন কোনটা, ইংরেজিটা। বাংলাটা আমাদের মাতৃভাষা, সহানুভূতি কি আমরা বুঝি, কিন্তু ভুলে যাই কোনটা, সিম্প্যাথি। ভুলে যাই কোনটা, সিম্প্যাথি। এই ওয়ার্ডটা মনে করেন যে কমপ্লেক্সিটি মানে জটিলতা। তো কমপ্লেক্সিটি জটিলতা, কমপ্লেক্সিটি জটিলতা, কমপ্লেক্সিটি জটিলতা, এটা ভুল। আপনাকে পড়তে হবে জটিলতা কমপ্লেক্সিটি, জটিলতা কমপ্লেক্সিটি, জটিলতা কমপ্লেক্সিটি, জটিলতা কমপ্লেক্সিটি, জটিলতা কমপ্লেক্সিটি। এই কমপ্লেক্সিটিটা বাংলাটার ইংরেজি শেখেন, যে জটিলতার বাংলা কি, কমপ্লেক্সিটি। তো আমার যে ভোকাবুলারির পিডিএফটা, আমার ভোকাবুলারির পিডিএফটাতে এই সিস্টেমেই আপনারা ভোকাবুলারি গুলা পেয়ে যাবেন। আমার যে ভোকাবুলারির পিডিএফটা, আমার ভোকাবুলারির পিডিএফটাতে আপনারা এই সিস্টেমে জিনিসটা পেয়ে যাবেন। অর্থাৎ আগে বাংলা দেওয়া, তারপরে তার ইংলিশটা। আগে দেওয়া আছে বাংলা, তারপরে আপনারা সেটার ইংলিশটা পেয়ে যাবেন। আমি যদি একটু আপনাদেরকে দেখাই দিই, এই পিডিএফটা আমি আপনাদেরকে অনেক আগেই দিয়েছি, দেখেন। এখন ইংরেজিতে ওয়ার্ড আছে ভোকাবুলারি, দেখেন আমরা যদি সিনোনিম অ্যান্টোনিমে 5/5 পাইতে চাই, আমাদের ভোকাবুলারি জানতে হবে নিঃসন্দেহে, কোনো সমস্যা নাই, এটা জানতেই হবে, এটার কোনো বিকল্পই নাই। এটা কোনো গ্রামার না, রাইট ফর্ম অফ ভার্বস মতো আপনাদেরকে 5টা রুলস পড়াই দিলাম, তারপরে ন্যারেশনের মতো রুলস বুঝাই দিলাম, কানেক্টরস মুখস্থ করাই দিলাম, কিন্তু বিষয়টা এরকম না। এটা ভোকাবুলারি, বোঝানোর কিচ্ছু নাই এখানে, অ্যাবসলিউটলি পড়ার বিষয়, আয়ত্ত করার বিষয়। তো এই যে ভোকাবুলারি পিডিএফটা দেখেন, এটা আপনাদেরকে যদি দেয়া হয়েছে আগে গ্রুপে, যদি না পেয়ে থাকেন আমি আবার এটা দিয়ে দিতে বলবো, এটা আবার আপনাদেরকে দিয়ে দিতে বলবো। এই যে দেখেন, গ্রহণ করা বাংলা শব্দ, এটা আপনি বোঝেন। তো এইভাবে পড়বেন না যে অ্যাকসেপ্ট মানে গ্রহণ করা, অ্যাকসেপ্ট মানে গ্রহণ করা, অ্যাকসেপ্ট মানে গ্রহণ করা, এটা না। গ্রহণ করা, অ্যাকসেপ্ট, গ্রহণ করা, গ্রহণ করার ইংরেজি শেখেন আপনি। গ্রহণ করা, অ্যাকসেপ্ট, গ্রহণ করা, অ্যাকসেপ্ট, গ্রহণ করা, অ্যাকসেপ্ট, সচেতন, অ্যাওয়ার, সচেতন, অ্যাওয়ার, সচেতন, অ্যাওয়ার, সচেতন, অ্যাওয়ার, সচেতন, অ্যাওয়ার। সক্ষমতা, অ্যাবিলিটি, সক্ষমতা, অ্যাবিলিটি, সক্ষমতা, অ্যাবিলিটি, অর্জন করা, অ্যাচিভ, অর্জন করা, অ্যাচিভ, অর্জন করা, অ্যাচিভ। এখন এক একটা শব্দ আপনাকে 20 বার করে পড়তে হবে, 25 বার করে পড়তে পারলে আরো ভালো। 3 মিনিট লাগবে এক একটা শব্দ 20 বার করে পড়তে, 3 মিনিট মিনিমাম। এবং দেখেন, সিনোনিম অ্যান্টোনিমে 5/5 পেতে হলে আপনাকে ভোকাবুলারি পড়তেই হবে। এখন ভোকাবুলারি আছে পৃথিবীতে 1,70,000 ইংরেজি শব্দ, তাই না? কিন্তু আপনাদের কত গুলা পড়তে হবে, 1 লাখ মিনিমাম? 1,70,000 আছে, 1 লাখ তো পড়তে হবে না। না, 1 লাখ পড়তে হবে না, আপনাকে পড়তে হবে অ্যারাউন্ড 1200 থেকে 1500। 1,70,000 ওয়ার্ড আছে ইংরেজিতে, কিন্তু সব কাজে লাগে না, সব ইনঅ্যাক্টিভ ভোকাবুলারি। কাজে লাগে কয়টা, 1,000 থেকে 1200। আর যখন আপনারা বড় হবেন, মানে অ্যাডমিশনে যাবেন, তখন 1500, আর যখন বিসিএস দিবেন তখন 2500। তো এই টোটাল 2500 ভোকাবুলারি যদি কেউ পড়ে, এই জীবনে তার আর ভোকাবুলারি পড়া লাগে না। 3,000 বা 2500 ভোকাবুলারি যে শেষ করতে পারে, সে ইংরেজিতে হাফেজ। তারে পত্রিকা পড়তে দেন, উপন্যাস পড়তে দেন, যাই পড়তে দেন, সে পারবে, নির্দ্বিধায় পড়বে, বুঝতে পারবে, মানুষকে পড়াইতে পারবে ইংলিশ। তাহলে আপনাদেরকে ইন্টারমিডিয়েটে কত পড়তে হবে, মিনিমাম 1,000 থেকে 1200। 1200 ভোকাবুলারি পড়লে আপনি 100% সেফ অ্যান্ড সিকিউরড। এমন কিছু নাই যে আপনি পারবেন না। সিনোনিম অ্যান্টোনিম তো দূরে থাক, যত বড় বড় টপিক থাকুক আর যাই থাকুক, আপনি পারবেনই। ঠিক আছে, ভোকাবুলারি পড়তে হবে কত, আপনাকে 1200। এখন এই যে পিডিএফটা, এই পিডিএফ এ 1200 ভোকাবুলারি আছে সিনোনিম অ্যান্টোনিম সহকারে। পড়তে হবে কিভাবে, বাংলা থেকে ইংলিশ, গ্রহণ করার, ইংলিশকে অ্যাকসেপ্ট। ভোকাবুলারি যদি আপনি সত্যিকার অর্থে শিখতে চান, তাহলে এভাবে পড়তে হবে। এবং যখন আপনি পড়বেন, তখন আপনাকে এটা লিখে লিখে পড়তে হবে। আপনারা অঙ্ক করার সময়, ম্যাথ যখন করেন, তখন যেরকম রাফ করেন না,
ওরকম আপনাকে রাফ করে করে, যে আপনি যখন লিখছেন গ্রহণ করা অ্যাকসেপ্ট, গ্রহণ করা অ্যাকসেপ্ট, গ্রহণ করা অ্যাকসেপ্ট, এটা লিখতে থাকবেন। গ্রহণ করা অ্যাকসেপ্ট, ACCEPT, সচেতন, অ্যাওয়ার, AWARE, অ্যাওয়ার, 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 সচেতন, অ্যাওয়ার, অ্যাবিলিটি। আমি আমার খাতায় আমি যখন পড়তাম, মনে করেন যে এটা মনে করেন আমার খাতা, আমি খাতার এই আনাচে কানাচে স্কেলের উপরে নিচে খাতা একটা পৃষ্ঠায় যতটুকু জায়গা থাকে আমার রাফ খাতা ছিল ভোকাবুলারির জন্য। আমি যা পড়ছি শব্দ 20 বার যদি পড়ছি, ওই 20 বার আমি হাতে লিখতে গেছি। একটা শব্দ আমি পড়তেছি যে অ্যাচিভ মানে অর্জন করা, যদি অর্জন করা অ্যাচিভ, অর্জন করা অ্যাচিভ, এই অ্যাচিভ আমি খাতা বইরা লিখছি এই পৃষ্ঠা ভরে। আবার পরের ভোকাবুলারিতে গেছি, পরের পৃষ্ঠা বের করছি, পরের পৃষ্ঠা আছে আবার গিজ 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 করে। So এরকম আপনাকে পুরা মানে একটা রাফ করতে হবে ভোকাবুলারির সাথে। ভোকাবুলারি যদি আপনি রাফ করে করে পড়েন, লিখে লিখে পড়েন, এক একটা শব্দ 20 বার করে পড়েন এবং বাংলা টু ইংলিশ এভাবে পড়েন, আপনার এরপরে যদি ভোকাবুলারি মুখস্থ না হয় তাহলে আমার নাম চেঞ্জ করে নাম রেখে দিন একটা, আপনাদের যেটা মনে চায়। ঠিক আছে, কিন্তু ভোকাবুলারি যে শুধু আপনার সিনোনিম অ্যান্টোনিমের জন্য উপকার করবে তা না, বিশ্বাস করেন এটা আপনার লাইফ চেঞ্জ করে দিতে পারে। ভোকাবুলারি যদি আপনি পড়েন, এটা আপনার লাইফটাকে চেঞ্জ করে দিতে পারে, এটা আপনার জীবনটাকে চেঞ্জ করে দিতে পারে, পুরা ইংরেজির গেম চেঞ্জ হয়ে যাবে আপনার। আপনি সত্যিকার অর্থে বলতেছি, যদি আপনি একবার ভোকাবুলারি শিখতে পারেন, আপনি মানুষকে ইংরেজি পড়াইতে পারবেন। আপনাকে যে কোয়েশ্চেন দেয়া হোক আপনি সেটার বাংলা বুঝতে পারবেন, যা দেয়া হোক, এবং আপনি নির্দ্বিধায় ভালো করতে পারবেন। ঠিক আছে, ওকে। ক্লাস হবে এই ব্যাচে 35টা তো মিনিমাম, মানে আপনাদের কয়টা হয়েছে ক্লাস? তাই 27-28টা হয়েছে মনে হয়, বাকি আরো 7টা তো পাবেন, 7-8টা ক্লাস তো হবেই। এন্ড একটা জিনিস ভালো হয়েছে, এটা অনলাইন ব্যাচ হওয়াতে আপনাদের কোনো বন্ধ নেই। কিন্তু জানো অফলাইন ব্যাচ 1 সপ্তাহ বন্ধ, 5 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত অফলাইন ব্যাচে বন্ধ, কিন্তু অনলাইন ব্যাচ হওয়াতে তোমাদের কোনো অসুবিধা নেই, আমরা জুমে ক্লাস করব, ফেসবুকে শেয়ার করে দিব, ডোন্ট ওয়ারি। ওকে, সো দেখো খেয়াল করো ভাইয়া, তো আমরা দেখি তো এই ভোকাবুলারিটা আপনাকে শিখতে হবে এইভাবে যেভাবে আমি বললাম। এখন দেখেন এই যে যে পিডিএফটা, আপনি প্রথমেই সিনোনিম অ্যান্টোনিম সহ পড়ার দরকার নাই। কিভাবে পড়বেন? প্রথমে এই মেইন ওয়ার্ডস গুলা পড়বেন, পড়বেন এই প্রথম 2 সারি। কর্মঠ, অ্যাক্টিভ, সংযুক্ত, অ্যাটাচ, লক্ষ্য, এইম, সমৃদ্ধি, অ্যাফ্লুয়েন্স, স্বীকার করা, অ্যাকনলেজ। এই সিনোনিম অ্যান্টোনিম প্রথমে পড়ার দরকার নেই। মনে করেন আপনি পড়তে আসছেন, এই পিডিএফটা নিছেন, প্রথমে এই একটা শাড়ি পড়বেন, এই শাড়িটা, প্রথমে এই শাড়িটা পড়বেন। এরপরে এই শাড়ির যখন সবগুলো আপনার হয়ে গেল, ঠিক আছে, এই অ্যাকসেপ্ট গ্রহণ করা থেকে শুরু করে স্বীকার করা অ্যাকনলেজ পর্যন্ত, তখন আপনি এটার সিনোনিম পড়বেন। তারপরে সবগুলা সিনোনিম গুলা পড়বেন, সবগুলা সিনোনিম গুলা পড়ার পরে এবার আপনি এসে অ্যান্টোনিমে যাবেন। তাহলে প্রথমে আপনি দেখেন, আপনি যদি এভাবে পড়তে যান যে অ্যাকসেপ্ট মানে গ্রহণ করা এবং এটার 2টা সিনোনিম এটা, এটার 2টা অ্যান্টোনিম এইটা, তাহলে আপনি কিন্তু বেশি দূর পড়তে পারবেন না। প্রথমেই সিনোনিম অ্যান্টোনিম সহ পড়ার দরকার নাই, প্রথমে আপনি জাস্ট ওয়ার্ডটা পড়বেন। সচেতন, অ্যাওয়্যার, সিনোনিম কি, অ্যান্টোনিম কি। সক্ষমতা, অ্যাবিলিটি, এই সিনোনিম অ্যান্টোনিম প্রথমে পড়ার দরকার নাই। সক্ষমতা, অ্যাবিলিটি এটা পড়বেন। অর্জন করা, অ্যাচিভ, অনুমতি দেওয়া, অ্যালাও, আকর্ষণ, অ্যাট্রাকশন, এভাবে লাস্ট পর্যন্ত স্বীকার করা, অ্যাকনলেজ। যখন এই সারিটা হয়ে যাবে, এরপরে আপনি শুধু সিনোনিম পড়বেন। তারপরে সিনোনিমের সারি শেষ পর্যন্ত আসবে, সিনোনিমের সারি হওয়ার পরে এরপরে আপনি অ্যান্টোনিমে যাবেন। একটা শব্দ পড়েই ওটার সিনোনিম অ্যান্টোনিম সাথে সাথে পড়তে গেলে কিন্তু আপনি খেই হারিয়ে ফেলবেন, এনার্জি হারায় ফেলবেন। আমি কি বলেছি, আমার কথা কি বুঝতে পেরেছেন আপনারা ভাইয়া? বুঝতে জি পেরেছেন? ভাইয়া। জি ভাইয়া ভাইয়া। গুড। এখন আপনাদেরকে আমি একটা মজার বিষয় দেখাবো। দেখেন, সিনোনিম অ্যান্টোনিম সত্যিকার অর্থে ভোকাবুলারি ছাড়া পারা যায় না। তো সিনোনিমের সাথে এই যে সিনোনিম অ্যান্টোনিম টপিকটা, এখানে আরো এই 10টা যে ওয়ার্ড থাকে, 5টা সিনোনিম এবং 5টা অ্যান্টোনিম। তো সিনোনিম আর অ্যান্টোনিমের এখানে মজার ব্যাপার হচ্ছে যে অ্যান্টোনিম চাইলে আপনি গঠন করতে পারেন, অ্যান্টোনিম চাইলে আপনি মেক করতে পারবেন। সিনোনিম অ্যান্টোনিমের এই পিডিএফ আপনি কোথাও পাবেন না, এখন আমি যেটা দেখাইতে চাইতেছি। কোনো স্যার এইভাবে পড়ায় না এতটা ঘেটে। তো আপনাদের একটা টেকনিক শিখাই দিব, এই টেকনিকে আপনি যদি কাজে লাগান তাহলে আপনি ডেফিনেটলি অ্যান্টোনিম 5টা আপনি পারবেন, সম্ভাবনা অনেক অনেক বেশি। তবে সাথে অবশ্যই বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করতে হবে। এখন দেখেন, সিনোনিম অ্যান্টোনিম পারার 3টা ওয়ে, একটা হচ্ছে ভোকাবুলারি মুখস্থ করা, 2 নাম্বারটা হচ্ছে বিগত বছরের বোর্ড কোয়েশ্চেন। এই যে বোর্ড কোয়েশ্চেন গুলো আছে, এই বোর্ড কোয়েশ্চেন আমরা প্র্যাকটিস করবো একটু পরে। সো এই বোর্ড কোয়েশ্চেন প্র্যাকটিস করা এবং নিজেরা বাসায় বসে করবো। তুমি যদি 16, 17, 18 সাল করে ফেলো তোমার কমন পড়বে, আর 22, 23 যদি করো তাহলে হুবহু কমন পড়বে কলেজের পরীক্ষাতে। 16, 17, 18 পড়লে বোর্ডে কমন পড়বে, 16 সাল থেকে বোর্ডে কমন পাবা। আর 22, 23-এর কোয়েশ্চেন যদি প্র্যাকটিস করো তাহলে হচ্ছে তোমার কলেজে যে পরীক্ষা হোক সেখানে তুমি কমন পাবা।
এখন আমরা এটা বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করতে হবে, তবে তার আগে আমি একটু তোমাদেরকে এই টেকনিকটা একটু দেখাই দিই। এই জিনিসগুলো একটু যদি মনে রাখো তাহলে তোমার জন্য পরীক্ষাতে এটা হেল্পফুল হবে। দেখো, অ্যান্টোনিম, এই যে পিডিএফটা দেখতে পারতেছো সিনোনিম অ্যান্টোনিমের, এটা তোমরা পেয়ে যাবা ক্লাসের শেষে। নাও, শব্দের শুরুতে যে সকল প্রিফিক্স যোগ করে অ্যান্টোনিম গঠন করা যায়, শব্দের শেষে কিছু প্রিফিক্স আছে যেগুলা যোগ করে আমরা যদি চাই আমরা অ্যান্টোনিম গঠন করতে পারি। এই প্রিফিক্স গুলা যোগ করে আমরা অ্যান্টোনিম গঠন করতে পারি। এটা একটু মজার ব্যাপার। হ্যাঁ, আমি জিনিসগুলা গুছায় আনছি তোমাদের জন্য, এটা ছিল না কোথাও, একবারে তোমরা এই জিনিসটা কোথাও পাবা না এইভাবে। তো দেখো, কিছু কিছু প্রিফিক্স আছে, প্রিফিক্স আছে শব্দের পূর্বে বসে নতুন শব্দ তৈরিতে সাহায্য করে। তো এই প্রিফিক্স গুলা তোমাকে হেল্প করবে, তো এরকম প্রিফিক্স খুব একটা বেশি না যারা অ্যান্টোনিম তৈরি করতে পারবে, খুব একটা বেশি এগুলা নাই ইংরেজিতে। ঠিক আছে, হাতে গোনা 7টা থেকে 8টা প্রিফিক্স আছে। কিন্তু এই একদম সহজ এই 7টা বা 8টা প্রিফিক্স যদি আমি আপনাদেরকে শেখাই দিই, আপনাদের পড়াশোনাটা সিনোনিম অ্যান্টোনিম অনেক ইজি হয়ে যাবে। সাপোজ অনেস্ট, এখন আপনি জানেন অনেস্টের অ্যান্টোনিম মাথার ভিতরে না খুঁজে, দেখেন আমি একটা জিনিস আপনাকে একটু বলি। দেখেন, একটা শব্দ বললাম আমি, শব্দটা হচ্ছে অনেস্ট। এখন এই অনেস্টের অ্যান্টোনিম আপনি মাথাকে প্যারা না দিয়ে, মাথার মধ্যে না খুঁজে, দেখেন আমি একটা শব্দ বসালাম এখানে, অনেস্ট। এটা মনে করেন পরীক্ষাতে আসছে এবং এটা দিতে বলছে আপনাকে এটার অ্যান্টোনিম। এখন এইখানে আপনার অ্যান্টোনিম কি, আপনি জাস্ট এই শব্দটার আগে ডিজ বসাই দেন, কি হয়ে গেল? ডিসঅনেস্ট। অনেস্টের আগে আমি কিন্তু কিচ্ছু করি নাই, জাস্ট একটা প্রিফিক্স বসাইছি, আমার অ্যান্টোনিম হয়ে গেছে ডিসঅনেস্ট। এটা কি আপনারা বুঝছেন না বুঝেন নাই জিনিসটা? বুঝছেন জি না? ভাইয়া। আচ্ছা, বুঝছি। একটা শব্দ আমি বললাম সার্টেইন, সার্টেইন। এবার এই শব্দটার আগে আমি জাস্ট একটা সাফিক্স শেখাই দিলাম আপনাকে, আপনি যুক্ত করলেন ইউএন, আন, হয়ে গেল আনসার্টেইন। হয়ে গেল কি? আনসার্টেইন। এটা একটা অ্যান্টোনিম হয়ে গেল। আচ্ছা, একটা শব্দ ফাংশন, কি? ফাংশন। এখন পরীক্ষাতে এটার অ্যান্টোনিম চাইছে, ফাংশন। তো আপনি এর আগে জাস্ট একটা ম্যাল বসাই দিলেন, ম্যাল ফাংশন বা ডিসফাংশন, দুইটাই কারেক্ট। ক্লিয়ার? সো এই সাফিক্স গুলো, এই প্রিফিক্স গুলো আপনাকে হেল্প করবে পরীক্ষার হলে। এটা আপনি কোথাও কোনো বইটই কোনো জায়গায় পাবেন না, আমি নিজে গুছায় তৈরি করছি আপনাদের জন্য এই জিনিসটা। এইভাবে আপনারা এই ট্রিক্সটা কাজে লাগাতে পারেন। সত্যিকার অর্থে সিনোনিমের জন্য ভোকাবুলারি পড়া ছাড়া কোনো উপায় নাই, ট্রুলি নাই, ঠিক আছে? কিন্তু কিন্তু এটা মানে আপনাদের একটা ওয়ে, অ্যান্টোনিম পাঁচটার ক্ষেত্রে অ্যাটলিস্ট এই পাঁচটা আপনারা এভাবে করতে পারবেন। অনেস্টের ক্ষেত্রে ডিসঅনেস্ট, সার্টেনের আগে ইউএন যোগ করলেন, ফাংশনের আগে ম্যাল ফাংশন, ঠিক আছে? প্রফিট, কি? প্রফিট। এটার আগে আপনি যুক্ত করলেন নন প্রফিট, কি? নন প্রফিট, হয়ে গেল এটার অ্যান্টোনিম। তো চলেন আমরা এই জিনিসটাই দেখি। তো এইরকম 8টা, এরকম কিন্তু খুব বেশি না, জানেন? ইংরেজিতে প্রিফিক্স কিন্তু অ্যান্টোনিম করার প্রিফিক্স কিন্তু খুব বেশি না, একদম হাতে গোনা 7 থেকে 8টা জিনিস আছে। আপনারা সচরাচর 5টা বা 6টা পাবেন, আমি খুঁজে সব দেখে এই 8টা বের করেছি, এই 8টাই আছে। ঠিক আছে, তো চলেন আমরা দেখি। মনে করেন আপনাদের পরীক্ষাতে আসছে আপনার এগ্রি, তো এগ্রির আপনাকে দিতে বলছে কি এটার অ্যান্টোনিম, তাহলে এগ্রির অ্যান্টোনিম আপনি একদম সহজে বানাইতে পারেন, কিভাবে বলেন? জাস্ট একটা ডিস যুক্ত করে, ভাইয়া একটা বইতে একটা কথা ছিল। এটা বইতে পাবেন না, এটা বইতেও পাবেন না, এটা আমার ইউটিউবে পাবেন না। হ্যাঁ, কি কথা বলেন? হ্যাঁ বলেন। ভাইয়া আপনার গ্রামার বুক আর হচ্ছে রিটেন বুক 300 করে দেখলাম। আমার হচ্ছে ঢাকার বাইরে গোপালগঞ্জে, তো ডেলিভারি চার্জ তাহলে কত? ডেলিভারি চার্জ সম্ভবত 40 টাকা, আপনি সম্ভবত 40 টাকা, আমি শিওর না, 40 টাকা সম্ভবত। আপনি একটা কল দিয়েন, দেন 340 টাকা বা 330 বা 350 আপনার কাছ থেকে অর্ডারটা নিয়ে নিবে ওরা। বলেন। মনে করে পিডিএফটা দিয়ে দিয়েন। ভাইয়া হ্যাঁ, এই বই এই বলো ভাইয়া, বলো 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 ভাইয়া, কি বলতে গেলা? বই
আপনার কোর্সে যেহেতু ভর্তি হয়েছে, এখানে আপনি কিছু ছাড় দিবেন না বইয়ে? দুই বইয়ে তো মনে হয় দেয়া হয়েছিল স্যার, আপনি একটু, আচ্ছা আমি একটু জেনে জানাচ্ছি, হ্যাঁ দাঁড়ান আমি একটু বলি, দাঁড়ান আমি একটু জেনে দেই আপনাকে, বুঝছেন বইয়ের ব্যাপারটা। আপনি কোন কলেজে? গোপালগঞ্জের? ইকরা, কোন কলেজ আপনার? আমি গোপালগঞ্জের মানুষ কিন্তু। ভাই আমি গোপালগঞ্জের কথা বলছি না, আমি না, অন্য কে বলছি। আমি আর একটা প্রশ্ন। আশিক, আমাদের ওই যে আমাদের 24-এর যে ব্যাচ, ওই ব্যাচের স্টুডেন্টদের জন্য কি বইয়ের কোনো ডিসকাউন্ট আছে? 24 ব্যাচের, হ্যাঁ গ্রামার বইয়ে অনেক আগে দেওয়া হয়েছিল না? শুরুতে যারা হচ্ছে 2000 করে ভর্তি ছিল তাদের জন্য দেওয়া হয়েছে। ও ওকে, ঠিক আছে ভাই। কত ডেলিভারি চার্জ কত এখন আমাদের? ডেলিভারি চার্জ 50 টাকা, বই 3টা 900 টাকা, পার পিস 300। ওকে ঠিক আছে। হ্যাঁ তিশা, তুমি কল দিও, দেন দেখো। তো গোপালগঞ্জের মানুষ, আমিও গোপালগঞ্জের, বইলো তোমাকে একটু ডিসকাউন্ট দিতে পারে। ঠিক আছে তুমি ভাইয়া আপনার ভাইয়া আমি বলছি, তুমি বলছো? এখানে হচ্ছে আমার প্রশ্নটা হ্যাঁ যে গ্রাম ওকে ঠিক আছে, কল দিও, দেন একটা ব্যবস্থা হয়ে যাবে। ওকে, এরপর দেখো, সো এখন আমরা পড়ায় আসি প্লিজ। বই হচ্ছে বই, বইয়ের মূল্য, সার্ভিস চার্জ, এগুলো যেটা নিয়ম সবার ক্ষেত্রে যেটা রাখা হয় তোমাদের জন্য সেম। ঠিক আছে, একটা সময় দেয়া হয়েছিল বইতে ডিসকাউন্ট অনেক আগে, তাই বললো কল সেন্টার থেকে। ওকে, তো এগ্রি, এখন এগ্রির অ্যান্টোনিমটা পরীক্ষাতে আসছে। এখন এগ্রির অ্যান্টোনিম যখন পরীক্ষাতে আসছে, এখন তুমি মাথায় খুঁজতেছো এগ্রির অ্যান্টোনিম কি, রিজেক্ট। এগ্রির অ্যান্টোনিম কি আমি রিজেক্ট দিব নাকি কি দিব আমি ভাবতেছি, কিন্তু তুমি মনে রাখবা এই অ্যান্টোনিমটা ডিজ। কি? ডিজ। তো এগ্রির আগে জাস্ট ডিজটা বসায় দাও, হয়ে গেল ডিজ এগ্রি। একদম সহজে, একদম সহজে এগ্রিটা কি হয়ে গেল? ডিজ এগ্রি। অ্যাপিয়ার শব্দটা আসছে পরীক্ষাতে, এটার অ্যান্টোনিম চাইছে স্যার। তুমি কি দিলা আস্তে করে, এর আগে একটা ডিজ দিলা বসায়, তাহলে অ্যাপিয়ারটা কি হয়ে গেল? ডিসঅ্যাপিয়ার। কি হয়ে গেল? ডিজ অ্যাপিয়ার। বিলিভ, এর আগে তুমি ডিজ অ্যাড করলা, তাহলে এটা কি হয়ে গেল? ডিসবিলিভ। ডিসবিলিভ। এরপর একটা দেখো, নেক্সট তোমার কাছে মনে করো স্যার জানতে চাইছে যে অনেস্ট, তো এর আগে তুমি ডিজ ওয়ার্ডটা অ্যাড করে দিলা, কি হয়ে গেল? ডিসঅনেস্ট। এটা যে তোমাকে কতটা হেল্প করে পরীক্ষার হলেই তুমি বুঝতে পারবা। এই বউ, এই বউ, এটার আগে ডিজ হয়ে গেল ডিজেবল। এটাকে দেখো, এই বলের আগে এটার অ্যান্টোনিম স্যার চাইছে, আমি ডিজ স্টার্ট করে দিলাম, ডিজেবল। অ্যাবিউজ, ডিজ অ্যাবিউজ। অ্যাকোমোডেট, ডিজ অ্যাকোমোডেট। অ্যাকোমোডেশন, ডিজ অ্যাকোমোডেশন। অ্যাকর্ডেন্ট, ডিজ অ্যাকর্ডেন্ট। ব্যালেন্স, তো এই ব্যালেন্সকে ইমব্যালেন্সও বলা যায়, ডিসব্যালেন্সও বলা যায়। ইমব্যালেন্সও বলা যায়, ডিসব্যালেন্সও বলা যায়। ব্যান্ড, ডিসব্যান্ড। বার্ক, ডিসবার্ক। বেইজ, ডিসবেইজ। বিকাম, ডিসবিকাম। বিলিভ, ডিসবিলিভ। সো যখনই এরকম বিষয়গুলো আসবে সামনে, আপনি এটার অ্যান্টোনিম করতে গিয়া এই কোন কোন প্রিফিক্স গুলা কাজে লাগবে দেখো। সিনোনিম অ্যান্টোনিমের অন্য কোনো ওয়ে নাই, ভোকাবুলারি না জানলে সিনোনিম অ্যান্সার করার কোনো ওয়ে নাই, বাট এটা তোমাদের জন্য কাজে লাগবে, এই জন্য আমি জিনিসটা বের করেছি, এই পিডিএফটা মেক করেছি তোমাদের জন্য। এরপর একটা দেখো, ইম, একটা শব্দ আসছে পেশেন্ট, মানে ধৈর্যশীল, এটার অ্যান্টোনিম তোমার কাছে জানতে চাইছে। একটা হচ্ছে ডিজ, আর একটা অ্যান্টোনিম ইম। তো পেশেন্ট, এটার অ্যান্টোনিম কি? ইমপেশেন্ট। তুমি ইম শব্দটা যুক্ত করে দিলা। মোরাল, এটার অ্যান্টোনিম জানতে চাইছে ইমমোরাল। মোরাল, ইমমোরাল। ব্যালেন্স, এটার অ্যান্টোনিম জানতে চাইছে ইমব্যালেন্স। এটা কি দেখা যাচ্ছে এবং বোঝা যাচ্ছে আমার কথা? তোমরা বুঝতে জি পারতেছো? ভাইয়া, জি ভাইয়া। আচ্ছা, তোমাদের কি মনে হয়, এটা কি তোমাদের জন্য হেল্পফুল নাকি হেল্পফুল না, বলো? অবশ্যই জি ভাই। অবশ্যই হেল্পফুল ভাইয়া। এটা তোমাদের বাঁচানোর একটা ওয়ে, এছাড়া কোনো ওয়ে নাই। আইদার ভোকাবুলারি মুখস্থ করো, তাছাড়া কোনো সিস্টেম নেই। কিন্তু এটা আমি ভেবে তোমাদের জন্য ক্রিয়েট করছি, জিনিসটা গুছায় আনছি সবগুলা। তো মোরাল, এটার অ্যান্টোনিম এর আগে ইম যুক্ত করো, হয়ে গেল অ্যান্টোনিম ইমমোরাল। ব্যালেন্স, ইমব্যালেন্স। ম্যাচিওর, ইমম্যাচিওর, ইমম্যাচিওর। পার্শিয়াল, ইমপার্শিয়াল। পেনিট্রেবল, impenetrable.
impenetrable, perfect, imperfect, perfect কি imperfect, polite, impolite, mortal মানে মরণশীল, immortal মানে অমর, অমর বা অমরণশীল, পসিবল এটা তো সবাই জানো, পসিবলের অ্যান্টোনিম কি, আই এম যুক্ত করে দাও, ইম্পসিবল, পোটেন্ট, ইম্পোর্টেন্ট, পোটেন্ট, ইম্পোর্টেন্ট। সো এই যে ইম শব্দগুলা, এটা দেখো পেশেন্ট, ইমপেশেন্ট, মোরাল, ইমোরাল, ব্যালেন্স, ইমব্যালেন্স, ম্যাচিউর, ইমম্যাচিউর, পার্শিয়াল, ইম্পার্শিয়াল, পেনিট্রেবল, ইমপেনিট্রেবল, পারফেক্ট, ইমপারফেক্ট, পোলাইট, ইমপোলাইট, মর্টাল, ইমমর্টাল, পসিবল, ইম্পসিবল, পোটেন্ট, ইম্পোর্টেন্ট। তো এই প্রত্যেকটা জিনিস তোমাদের কাজে লাগবে। তো কয়টা প্রিফিক্স শিখলাম আমরা? দুইটা, একটা হচ্ছে ডিজ, একটা হচ্ছে ইম, একটা হচ্ছে ডিজ। এটা খাতায় লিখে ফেলো এখনই, এই পিডিএফ আমি দিয়ে দিব, বাট খাতায় লিখে ফেলো। ডিজ আরেকটা কি ইম। এরপরেরটা দেখো মিস। আচ্ছা একটা শব্দ আমি বললাম ক্যালকুলেশন, তো ক্যালকুলেশনের অ্যান্টোনিম কি বলো? ক্যালকুলেশন, এটার অ্যান্টোনিম কি? মিসক্যালকুলেশন। মিসক্যালকুলেশন। মিস ক্যালকুলেশন। ইউজ, এটার অ্যান্টোনিম অ্যাবিউজ হয়, মিস ইউজ হয়। ইউজ এর অ্যান্টোনিম অ্যাবিউজ হয়, মিস ইউজ হয়। দেখো তো ক্যারেক্টারাইজেশন, মিস ক্যারেক্টারাইজেশন, MIS, এটা এই MIS প্রিফিক্সটা যুক্ত করেও অ্যান্টোনিম গঠন করা যায়। চার্জ, মিস চার্জ, মিস চার্জ। চয়েস, মিস চয়েস। চুজ, মিস চুজ। দেখো কন্টিনিউয়েন্স, মিস কন্টিনিউয়েন্স। কন্ট্রোল, মিস কন্ট্রোল। কনভারসেশন, মিস কনভারসেশন। কনভার্ট, মিস কনভার্ট। আরেকটা আছে কনভার্টের পরে কন্ডাক্ট, কন্ডাক্ট, এটার অ্যান্টোনিম মিসকন্ডাক্ট। কন্ডাক্ট মানে আচরণ করা, আর মিসকন্ডাক্ট মানে অসৎ আচরণ করা, মানে কোনো মানুষের সাথে খারাপ আচরণ করা আর কি। তো কন্ডাক্ট এটা মিসকন্ডাক্ট, ঠিক আছে? কনভার্ট, মিসকনভার্ট, আর কন্ডাক্ট, মিসকন্ডাক্ট। ইউজ, মিস ইউজ। দেখো তো এইটা আমরা শিখলাম। তো একটা শিখলাম ডিজ, একটা শিখলাম ইম, কি ইম, আরেকটা হচ্ছে মিস, MIS, মিস। এরপরটা দেখো প্রিফিক্স সিকিউর। এবারটা হচ্ছে ইন, শব্দের পূর্বে ইন যুক্ত করে সেটাকে অ্যান্টোনিম করা যায়, IN, ইন, IN, ইন। অনেক মজার এই পিডিএফটা, অনেক মজার, মানে এই শব্দগুলো তোমাদের স্পোকেন ইংলিশেও কাজে লাগবে, পরবর্তীতে কম্পিটিটিভ এক্সামস গুলোতেও কাজে লাগবে, তোমাদের মানে ইংলিশের দক্ষতা বাড়ায়। এই যে পিডিএফটা, এই যে প্রিফিক্স গুলো তোমার ইংরেজির দক্ষতা বাড়ায়। দেখো মানে ওভারঅল ইংলিশের উপর একটা ইম্প্যাক্ট করে ভালোভাবে, ওয়ার্ডের মিনিং বের করতে, ওয়ার্ডের অ্যান্টোনিম বের করতে। সিকিউর, এটার অ্যান্টোনিম জাস্ট তুমি IN যুক্ত করে দাও, কি হয়ে গেল? ইনসিকিউর। কি হলো? ইনসিকিউর। অ্যাকিউরেট, এর আগে ইন যুক্ত করো, ইনঅ্যাকিউরেট, ইনঅ্যাকিউরেট। অ্যাডমিসিবল, এর আগে তুমি ইন যুক্ত করো, ইনঅ্যাডমিসিবল। অ্যাডভার্টেন্টলি, এর আগে ইন যুক্ত করো, ইনঅ্যাডভার্টেন্টলি। ডিফারেন্ট, ডিফারেন্ট, এর আগে তুমি ইন যুক্ত করো। হ্যাঁ, এটার বাংলা ওয়ার্ড মিনিং সহ দেওয়ার চেষ্টা করবো আমি তোমাদেরকে, এই পিডিএফটা যখন তোমাদেরকে দিব বাংলা ওয়ার্ড মিনিং সহ দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? ক্যাপেবল, ইনক্যাপেবল। কম্পেয়ারেবল, ইনকম্পেয়ারেবল। কমপ্লিট, এটার অ্যান্টোনিম তো অনেকে জানো তোমরা, কমপ্লিটের অ্যান্টোনিম কি? ইনকমপ্লিট, আনকমপ্লিট না কিন্তু, ইনকমপ্লিট। তারপরে কনভিনিয়েন্স, এটার অ্যান্টোনিম অনেকে জানো, ইনকনভিনিয়েন্স মানে সুবিধা আর অসুবিধা। কনভেনিয়েন্স মানে সুবিধা, সুবিধা, আর ইনকনভেনিয়েন্স মানে অসুবিধা। কারেক্ট, কারেক্ট মানে শুদ্ধ, আর ইনকারেক্ট, কারেক্টের অ্যান্টোনিম কি এটা তো অনেকে জানো তোমরা, ইনকারেক্ট। ডিপেন্ডেন্স মানে নির্ভরতা, এটার অ্যান্টোনিম কি বলো? ইন্ডিপেন্ডেন্স মানে স্বাধীনতা। ডিপেন্ডেন্সের আগে ইন দিয়ে দাও, হয়ে গেছে অ্যান্টোনিম। সিকিউর, ইনসিকিউর, অ্যাকুরেট, ইনঅ্যাকুরেট, ডিফারেন্ট, ইনডিফারেন্ট, ক্যাপেবল, ইনক্যাপেবল, কারেক্ট, ইনকারেক্ট, ডিপেন্ডেন্স, ইন্ডিপেন্ডেন্স। মজার না বলো ইংরেজি? ভালো লাগে না বলো বিষয়টা? একদম এটা পেয়ে যাবে, এটা বইতে পাবা না, এটা আমি তোমাদের জন্য স্পেশালি মেক করেছি। দেখো সো ইন, আরেকটা প্রিফিক্স আমরা কি পেলাম? ইন। তো আমরা ইন যুক্ত করে চেষ্টা করব অ্যান্টোনিম মেক করার, ঠিক আছে? এই শব্দগুলো বাসায় বসে নিজেরা আবার পড়বা। তো সিকিউর, ইনসিকিউর, অ্যাকুরেট, ইনঅ্যাকুরেট, অ্যাডমিসিবল, ইনঅ্যাডমিসিবল,
advertently, inadvertently, different, indifferent, capable, incapable, comparable, incomparable, complete, incomplete, convenience, inconvenience, correct, incorrect, dependence, independence। এরপর একটা সেলিব্রিটি প্রিফিক্স, সেটা হচ্ছে আন। সেটা হচ্ছে কি? আন শব্দের আগে আমরা আন যুক্ত করে প্রিফিক্স মানে অ্যান্টোনিম করতে পারি। ফ্যামিলিয়ার, আনফ্যামিলিয়ার, আনফ্যামিলিয়ার, ফেয়ার, আনফেয়ার। ফেয়ার মানে ন্যায্য, আর দেখো ফ্যামিলিয়ার মানে পরিচিত, আনফ্যামিলিয়ার মানে অপরিচিত। ফেয়ার মানে ন্যায্য, ন্যায়, আনফেয়ার মানে অন্যায্য, অন্যায়। এক্সপেক্টেড, আনএক্সপেক্টেড, ফিট, আনফিট, টাই, আনটাই, ভেইল, আনভেইল, র্যাপ, আনর্যাপ, ডু, আনডু। এখন আরো অসংখ্য শব্দ আছে, কিন্তু এইখানে এই কয়টা দেওয়া আছে যে যাতে তুমি বুঝো যে আন দ্বারাও আনও একটা তোমার জন্য অপশন অ্যান্টোনিম মেক করতে। এখানে তো আর সব শব্দ দেওয়া সম্ভব না, বাট এইটা আগে কনসেপ্টটাকে তুমি সিরিয়াসলি বুঝো যে আন যুক্ত করেও তুমি চাইলে অ্যান্টোনিম মেক করতে পারো। ফ্যামিলিয়ার, আনফ্যামিলিয়ার, ফেয়ার, আনফেয়ার, এক্সপেক্টেড, আনএক্সপেক্টেড, ফিট, আনফিট, টাই, আনটাই। আমি আরো যুক্ত করে দিব না এবং বাংলা অনুবাদ সহ দিব তোমাদেরকে। তারপর একটা দেখো, ভেইল, আনভেইল, আনভেইল, র্যাপ, আনর্যাপ, ডু, আনডু। ওকে। কনসার্ন, আনকনসার্ন, ঠিক আছে। কনসাস, আনকনসাস। আচ্ছা, অ্যাওয়ার একটা বলো তোমরা। অ্যাওয়ার এর অ্যান্টোনিম তুমি কি আমি মেক করতে দিছি পরীক্ষাতে, বলছি অ্যাওয়ার এর অ্যান্টোনিম বলো। আনেওয়ার, আনেওয়ার, এক্স্যাক্টলি, অ্যাওয়ার, আনঅ্যাওয়ার, একদম সহজে জিনিসটা হয়ে গেল। তো অ্যাওয়ার, আনঅ্যাওয়ার, তো এই জিনিসগুলো তোমাদের কাজে লাগবে, ঠিক আছে। তারপরে কনসাস, কনসাস মানে কি? জ্ঞান আছে এমন বা সচেতন। দেখো কনসাস, এটার অ্যান্টোনিম কি? আনকনসাস, আনকনসাস, কনসাস, আনকনসাস, অ্যাওয়ার, আনঅ্যাওয়ার, ঠিক আছে। প্ল্যান্ড, মনে করো একটা শব্দ আমি বললাম প্ল্যান্ড, একটা কাজ তুমি করেছো পরিকল্পনা মাফিক, প্ল্যান্ড, এটার অ্যান্টোনিম আনপ্ল্যান্ড, আনপ্ল্যান্ড। ক্লিয়ার? সো একদম ইজি, ইনশাল্লাহ তোমরা পারবা অ্যান্টোনিম। তো এই আনটা তোমরা এটাও সাথে নাও। এরপরেরটা দেখো, আমাদের নেক্সট যে প্রিফিক্সটা আছে সেটা হচ্ছে নন, এন ও এন, নন শব্দের পূর্বে নন যুক্ত করে সেটাকে অ্যান্টোনিম করা যায়। প্রফেশনাল, নন প্রফেশনাল, প্রফেশনাল, নন প্রফেশনাল, ফিকশন, নন ফিকশন, সেন্স, নন সেন্স। সেন্স এটা কি? নন সেন্স। তোমরা আবার এগুলা বললো না কোনো মানুষকে। দেখো, প্রফেশনাল, নন প্রফেশনাল। দেখো তারপরেরটা, ফিকশন, নন ফিকশন, সেন্স, নন সেন্স, কমিটাল, নন কমিটাল। বলে না কমিটেড রিলেশনশিপ, তো কমিট থেকে কমিটাল, তো এটার অ্যান্টোনিম নন কমিটাল। প্রফিট, নন প্রফিট। স্টপ, এটার অ্যান্টোনিম কি? নন স্টপ। সিটিজেন, নন সিটিজেন। কমব্যাট বা কমব্যাটেন্ট, নন কমব্যাটেন্ট। কমব্যাটেন্ট, নন কমব্যাটেন্ট। এরপরটা দেখো, ফ্লেমেবল, নন ফ্লেমেবল, ভার্বাল, নন ভার্বাল, ডেসক্রিপ্ট, নন ডেসক্রিপ্ট, নন ডেসক্রিপ্ট, এসেনশিয়াল, নন এসেনশিয়াল হয়, আনএসেনশিয়াল হয়। এখানে আনের ক্ষেত্রে আমরা আরেকটা যুক্ত করি, নেসেসারি, NECESSARY, নেসেসারি। এটার অ্যান্টোনিম আননেসেসারি, আননেসেসারি। আমি অনেকগুলা যুক্ত করে দিব না তোমাদেরকে, ডোন্ট ওয়ারি। ওকে, সো দেখো এখানে এসেনশিয়াল, নন এসেনশিয়াল, ফ্যাট, নন ফ্যাট, হিউম্যান, নন হিউম্যানও হয়, ইনহিউম্যানও হয়। হিউম্যানেরটা নন হিউম্যানও হয়, ইনহিউম্যানও হয়। এরপরেরটা দেখো, লিভিং, নন লিভিং। আর কান চা দিও তো আমাকে এক কাপ। আর কিছু আছে নাস্তা দিও তো। লিভিং, নন লিভিং, পেরিশেবল, নন পেরিশেবল, পয়জনাস, নন পয়জনাস,
পয়জনাস মানে বিষাক্ত, বিষক্রিয়া আছে এমন, নন পয়জনাস। এরপরটা দেখো রিনিউয়েবল সোর্স, নন রিনিউয়েবল সোর্স, নন রিনিউয়েবল সোর্স। রিটার্নেবল, নন রিটার্নেবল, নন রিটার্নেবল। ওকে, এরপরটা দেখো সোশ্যাল। এইবার একটা হচ্ছে কি অ্যান্টি, শব্দটা কি অ্যান্টি। কতগুলা দেখো, যে 8টা টোটাল, ঠিক আছে, 8টা প্রিফিক্স আছে যা দ্বারা অ্যান্টোনিম গঠন করা যায়। সোশ্যাল, এটাকে তুমি ইউএন দিয়ে আনসোশ্যালও বলতে পারো, আবার অ্যান্টি দিয়ে অ্যান্টি সোশ্যালও বলতে পারো। বুঝছো না বুঝো নাই ভাই, বোঝা যাচ্ছে আমার কথা? জি ভাইয়া বোঝা যাচ্ছে। অপশনস তোমার দেখবে একটা না একটা কাজে লেগে গেছে, 5টা অ্যান্টোনিমে 5টা কাজে লেগে যাবে। সোশ্যাল, অ্যান্টি সোশ্যাল, ডট অ্যান্টিডট, সেপটিক অ্যান্টিসেপটিক, ক্লাইম্যাক্স অ্যান্টিক্লাইম্যাক্স, প্যাথি অ্যান্টিপ্যাথি, ফ্রিজ অ্যান্টিফ্রিজ, ম্যাটার অ্যান্টিম্যাটার, থিসিস অ্যান্টিথিসিস, অ্যাসিড অ্যান্টাসিড, বডি এর আগে অ্যান্টি যুক্ত করে দাও, অ্যান্টিবডি, হিরো অ্যান্টিহিরো, হিস্টামিন অ্যান্টিহিস্টামিন, এইজিং অ্যান্টি এইজিং, ব্লাস্টিক অ্যান্টিব্লাস্টিক, ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ, পার্সপাইরেন্ট অ্যান্টিপার্সপাইরেন্ট। ঠিক আছে, সো অ্যান্টি, ANTI, এটাকে অ্যান্টাইও বলা যায়, অ্যান্টাইও বলা যায়, অ্যান্টিও বলা যায়, বোথ আর কারেক্ট। একটা ব্রিটিশ একটা আমেরিকান। আমেরিকানরা বলে অ্যান্টাই, মাল্টি মিলিয়নিয়ার ওরা বলে মাল্টাই মিলিয়নিয়ার। ঠিক আছে, লাস্ট প্রিফিক্স যেটা দ্বারা তোমরা অ্যান্টোনিম মেক করতে পারবা, ফ্যাক্টর, এর আগে ম্যাল যুক্ত করে, ম্যাল ফ্যাক্টর, MAL, ম্যাল ফ্যাক্টর। দেখো ফিজেন্স, মেল ফিজেন্স, নিউট্রিশন মানে একটা মানুষের দেহে পুষ্টি আছে, তো নিউট্রিশন মানে পুষ্টি, এটার অ্যান্টোনিম ম্যাল নিউট্রিশন, ম্যাল নিউট্রিশন। অ্যাডজাস্টেড, ম্যাল অ্যাডজাস্টেড, কন্টেন্ট, ম্যাল কন্টেন্ট, অ্যাড্রয়েট, ম্যাল অ্যাড্রয়েট, ইভোলেন্ট, মেল ভোলেন্ট, ফাংশন, মেল ফাংশন, practice, malpractice, efficient, maleficent, adaptive, maladaptive, addiction, malediction, formed, malformed, formed, malformed. So এই malfunction, malfunction, nutrition, malnutrition, practice, malpractice. So টোটাল কোনগুলো আমি তোমাদেরকে এক জায়গায় একটু লিখে দিই, দেখো এই পিডিএফটা আমি তোমাদেরকে দিয়ে দিব বাংলা মিনিং সহ। সো একটা হচ্ছে যে প্রিফিক্স গুলা যুক্ত করে, কোন প্রিফিক্স গুলো, আমরা ফার্স্ট এরটা শিখছি কে ডিজ, কি ডিজ। এরপরেরটা আমরা শিখছি ইম, IM, ইম। মনে করো অনেস্ট থেকে ডিসঅনেস্ট, ব্যালেন্স থেকে ইমব্যালেন্স, পেশেন্ট থেকে ইমপেশেন্ট। এরপর আমরা শিখছি মিস, ইন, আন। এরপর আমরা শিখছি MIS, মিস, তারপরটা শিখছি ইন, তারপরটা শিখছি আন। দেখো মিস, ইন, আন। এরপরে দেখো নন অ্যান্টাই মেল, নন NON, নন অ্যান্টাই বা অ্যান্টি, আর একটা হচ্ছে MAL। ওকে, তো শব্দের শেষে যে সকল প্রিফিক্স, প্রিফিক্স গুলো কি কি, ডিজ, দেখো এক জায়গায় একটু খেয়াল করো, ডিজ, ইম, মিস, ইন, আন, নন, অ্যান্টাই, মেল। আচ্ছা আমি ইন, আন, নন, ইম, দেখো ডিজ, ইম, ইন, মিস, মেল, অ্যান্টাই। আমি এইভাবে দিই সিরিয়ালটা, তাহলে তোমাদের মুখস্থ করতে সুবিধা হবে। দেখো ডিজ, ইম, ইন, আন, নন, মিস, মেল, অ্যান্টাই। খেয়াল করো। দেখো তাহলে কে কে, ডিজ, অনেস্ট থেকে ডিসঅনেস্ট, অনেস্ট থেকে কি ডিসঅনেস্ট, ইম, পেশেন্ট থেকে ইমপেশেন্ট, পেশেন্ট থেকে ইমপেশেন্ট, ইন, সিকিউর থেকে ইনসিকিউর, সিকিউর থেকে কি ইনসিকিউর, আন, আন ধরো এইবল বা কন্ডিশনাল থেকে বা বিলিফ থেকে, কি ভাই, হ্যাঁ,
দেখো বিলিভেবল, এর আগে তুমি আচ্ছা বিলিভেবল এর অ্যান্টোনিম কি বলো? বিলিভেবল এটাকে আমি অ্যান্টোনিম বানাবো বিলিভেবল First তুমি ইউএন যুক্ত করে দাও, এটা হলো আনবিলিভেবল। নন, নন প্রফিট, নন প্রফিট, প্রফিটেবল অর্গানাইজেশন, এটার আগে তুমি নন যুক্ত করে দাও, নন প্রফিটেবল অর্গানাইজেশন। মিস ফাংশন, মিস ফাংশন, MIS ইউজ, মিস ইউজ। ম্যাল নিউট্রিশন, ম্যাল নিউট্রিশন। অ্যান্টাই সোশ্যাল, অ্যান্টি সোশ্যাল। সেপটিক, অ্যান্টিসেপটিক। সো এই ডিজ, ইন, আন, নন, মিস, ম্যাল, অ্যান্টাই। ওকে, তো দেখো ডিজ, ইন, আন, নন, এবার মুখস্থ করে রাখবা। ডিজ, ইন, আন, নন, মিস, ম্যাল, অ্যান্টাই। ডিজ, ইন, আন, ডিজ, ইন, আন, নন, অ্যান্টাই, মিস, ম্যাল। এটাকে আমরা যদি এখানে আনি তাহলে তোমাদের মুখস্থ করতে একটা রিদমের মতো মনে হবে, ছন্দের মতো। তাহলে ডিজ, ইন, আন, নন, অ্যান্টাই, মিস, ম্যাল বা অ্যান্টি, মিস, ম্যাল। ডিজ, ইন, আন, নন, অ্যান্টাই, মিস আর ম্যাল। ওকে, তাহলে আমরা টোটাল কয়টা প্রিফিক্স ব্যবহার করতে পারি অ্যান্টোনিম বানানোর ক্ষেত্রে? 8টা টোটাল। কয়টা? আচ্ছা ভাইয়া এখন আপনাদেরকে এই জিনিসগুলো প্র্যাকটিস করতে হবে। এই পিডিএফটা মিনিমাম 5 বার পড়বেন। এই পিডিএফটা মিনিমাম 5 বার পড়বেন, মিনিমাম। তাহলে এই শব্দগুলো এক্সাম্পল সহ দেখো। রুলস মনে রাখার সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে ওয়ার্ড মিনিং সহ মনে রাখা। রুলস মনে রাখার সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে ওয়ার্ড মিনিং সহ মনে রাখা, এক্সাম্পল সহ মনে রাখা। আপনারা যখন এই জিনিসগুলো পড়বেন ওয়ার্ড সহ, পারলে মিনিং সহ। এই যে ডিজ, অ্যাগ্রি, ডিসঅ্যাগ্রি, অ্যাপিয়ার, ডিসঅ্যাপিয়ার, বিলিভ, ডিসবিলিভ, অনেস্ট, ডিসঅনেস্ট, এরকম 3টা 4টা উদাহরণ দিয়ে দিয়ে মনে রাখবেন। এবারে ইমপেশেন্ট, মোরাল, ইমোরাল, ব্যালেন্স, ইমব্যালেন্স, ম্যাচিউর, ইম্যাচিউর, এরকম প্রত্যেকটা। মিস, ইন, আন, দেখেন নন, অ্যান্টাই, ম্যাল, এই প্রত্যেকটা আপনারা এক্সাম্পল সহকারে মনে রাখার চেষ্টা করুন। এক্সাম্পল সহ প্রত্যেকটা 3টা 4টা 5টা করে ওয়ার্ড মনে রাখবেন। ওয়ার্ড সহ যখন মনে রাখবেন আপনার জিনিসটা মনেও থাকবে এবং আপনি ভালোভাবে জিনিসটা কাজেও লাগাতে পারবেন। ঠিক আছে, তো আমরা কি প্র্যাকটিসে যেতে পারি? এখন দেখেন, এই সিনোনিম অ্যান্টোনিম পারাটা টোটালি নির্ভর করে ভোকাবুলারি জানার উপর। এই অ্যান্টোনিমের আমি এই পিডিএফটা দিলাম, এটা আপনারা আয়ত্তে রাখবেন, অবশ্যই এখান থেকে হেল্প পাবেন। আর হচ্ছে বোর্ড কোশ্চেন প্র্যাকটিস। এখন এটা কোনো গ্রামার নাই যে আমি আপনাদেরকে বোঝাবো, মনে করেন যে বোঝাই দিলাম আপনি পেরে গেলেন, ওরকম কোনো গ্রামার এখানে নাই। আমার কথা কি বুঝছেন না বুঝেন না? আমরা বোর্ড কোশ্চেন প্র্যাকটিসে যাই, জি ভাইয়া প্র্যাকটিসে যাই। জি ভাইয়া একটু কাজ করব আমি, তারপরে আপনাদেরকে দিব, মানে বাংলা অনুবাদ এবং আরো শব্দ যুক্ত করব, তারপরে আপনাদেরকে দিয়ে দিব এটা। ওকে, দেখেন আপনারা ঢাকা বোর্ড 2016 কোশ্চেন সবার আগে প্র্যাকটিস করবেন, বুঝছেন, সব থেকে আগে। কারণ এখান থেকে 16 সালের কোশ্চেন সবচেয়ে বেশি রিপিট হয়, সব থেকে বেশি পরীক্ষাতে আসে 16 সালের কোশ্চেন। অ্যাকসেপ্টেড, এটার অ্যান্টোনিম, অ্যাকসেপ্ট মানে গ্রহণ করা। এখন বাংলা মিনিং এখানে আমি দিয়ে দিছি যাতে আপনাদের পড়তে সুবিধা হয়। আমার বই যাদের কাছে আছে, বইয়ে বাংলা মিনিং সহ পেয়ে যাবেন, কিন্তু পরীক্ষাতে আবার ভাইবেন না বাংলা মিনিং সহ দিয়ে দিবেন, নো। ভোকাবুলারি পড়বেন, ভোকাবুলারি শিখবেন, তাহলে বাংলা মিনিংটা আপনি জেনে যাবেন, বাংলা মিনিং আপনার কমন পড়বে। অ্যাকসেপ্টেড, এটার বাংলা মিনিং গৃহীত। তো এটার অ্যান্টোনিম কি? কারণ আমি একটা জিনিস গ্রহণ করছি, ধরো আমাকে একজন প্রপোজাল দিছে, আমি এটা অ্যাকসেপ্ট করছি। আর যদি আমি অ্যাকসেপ্ট না করি তাহলে আমি কি রিজেক্ট করছি। সো অ্যাকসেপ্টেড, এটার অ্যান্টোনিম রিজেক্টেড হয়। আবার তুমি যদি আনঅ্যাকসেপ্টেড দাও সেটা হয় ইউএন, আনঅ্যাকসেপ্টেড বা রিজেক্টেড। বুঝছো না বুঝো নাই? জি ভাইয়া এরপরেরটা দেখো, সিনসিয়ারিটি, এটার অ্যান্টোনিম ইনসিনসিয়ারিটি। এটার অ্যান্টোনিম চাইছে, এর আগে তুমি আইএন যুক্ত করে দাও, আইএন, ইনসিনসিয়ারিটি।
ইনসিনসিয়ারিটি। ঠিক আছে, এর আগে তুমি অ্যান্টোনিম যুক্ত করে দিবা ইন, তারপরটা কি আছে দেখো, রেসপন্সিবিলিটি, এটার সিনোনিম, সিনোনিম চাইছে এবার অ্যান্টোনিম। এখন সিনোনিম কি হইতে পারে, ডিউটি, ডিউটি বা অ্যাকাউন্টেবিলিটি। অ্যাকাউন্টেবিলিটি মানে কি, জবাবদিহিতা। অ্যাকাউন্টেবিলিটি মানে জবাবদিহিতা, জবাবদিহিতা। তো রেসপন্সিবিলিটি, এটা কি হচ্ছে, তোমরা বলতে পারো ডিউটি বা অ্যাকাউন্টেবিলিটি, ডিউটি বা অ্যাকাউন্টেবিলিটি, অর্থাৎ একটা মানুষের দায়িত্ব, একটা মানুষের কর্তব্য, এই জিনিসগুলোকে মিন করেছে। তো ইনসিনসিয়ারিটি, অ্যাকাউন্টেবিলিটি, ডিউটি। তো সিনসিয়ারিটি আগে ইন দিলে কিন্তু এটা অ্যান্সার হয়ে গেছে আমাদের, 100 কারেক্ট, ফুল মার্কস। কমপ্লেক্সিটি, জটিলতা, এটা অ্যান্টোনিম। এখন কমপ্লেক্সিটি, জটিলতা, জটিলতার বিপরীত শব্দ হচ্ছে সরলতা। সরলতা, সরলতাকে কি বলে বলেন, সিম্পলিসিটি। কি বলে? সিম্পলিসিটি। এখন হ্যাঁ, এইভাবে যদি কয়েকটা প্র্যাকটিস করে ফেলেন একদম ইজিলি আপনি পাবেন। কমন, এই আমি যতবার কোশ্চেন দেখছি আপনাদের সিনোনিম অ্যান্টোনিমের, সব বিগত বছরের কোশ্চেন থেকে দেয়া। এই ঢাকা বোর্ড থেকে এখান থেকে 3-4টা নিবে, কুমিল্লা বোর্ড থেকে 2টা নিবে, রাজশাহী বোর্ড থেকে 1টা নিবে, যশোর বোর্ড থেকে 2টা নিবে, আর সিলেট বোর্ড থেকে 1টা নিবে, হয়ে গেল 10টা। আপনারা জাস্ট বিগত বছরের কোশ্চেন গুলো প্র্যাকটিস করেন, ওই অ্যান্টোনিম গুলো মনে রাখেন, 100-100 আপনি কমন পাবেন, 100-100। 10টায় আপনার কমন পড়বে, খালি যদি আপনি বিগত বছরের 10টা বোর্ডের কোশ্চেন যদি পড়েন, 10 সালের, 16 সালের 8টা কোশ্চেন পড়ে ফেলেন, 22 সালের কোশ্চেন কটা পড়েন, 23 সালের কোশ্চেন কটা পড়েন, আপনি হুবহু কমন পেয়ে যাবেন পরীক্ষাতে, হুবহু আমি লিখে দিচ্ছি আপনাকে। কিন্তু তাও যদি না পড়েন তাহলে পড়াশোনা বাদ দেন। এইটুক পড়াশোনা যদি, আমরা কি পরিমাণ পড়াশোনা করছি, আর এখনের পোলাপানি এখনো পড়ে, যারা পড়ে তারা পড়ে, আপনারা শর্টকাট খুঁজতে 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 এখন পড়াশোনাই আপনারা করেন না। কিন্তু 22 সালের কোশ্চেন, 23 সালের কোশ্চেন আর 16 সালের কোশ্চেন, আর এখানে তো বোঝার কিছু নাই। সিনোনিম অ্যান্টোনিম কিন্তু বোঝার কোনো টপিক না, জাস্ট কমপ্লেক্সিটি, হাইডার অ্যান্টোনিম সিম্পলিসিটি। এনভে মানে ঈর্ষা করা। এখন ঈর্ষা করা, মানুষকে দেখে আপনার ঈর্ষা, ঈর্ষার অ্যান্টোনিম কি, কাউকে লাইক করা, পছন্দ করা বা ভালোবাসা। রেসপেক্টও দিতে পারেন, এনভের অ্যান্টোনিম রেসপেক্টও দিতে পারেন, লাইকও দিতে পারেন, লাভও দিতে পারেন, লাইক, লাভ বা রেসপেক্ট। ভাইস মানে খুঁত বা কলঙ্ক, খুঁত বা কলঙ্ক, এটার অ্যান্টোনিম ভাইস। এখন ভাইস মানে হচ্ছে পাপ, কলঙ্ক, খুঁত। তো এটার অ্যান্টোনিম কি জানেন, ভার্চু মানে গুণ। কি? ভার্চু মানে গুণ, গুণ, পুণ্য, পুণ্য মানে ভালো কাজ আপনার, খুদ দেওয়া যায় না। এটা বোঝাচ্ছে। সাইলেন্ট ভাইয়া, সাইলেন্ট, সাইলেন্ট। দেখো তারপরেরটা দেখো, নেক্সট খেয়াল করো। তো ইম্প্যাক্ট মানে প্রভাব, প্রভাব। এখন এটার সিনোনিম কি, চোখে চোখে দেখা যায়, হাত বাড়ালে পাওয়া যায়, বলো তোমরা এটা জানো? আমি বললে বলবা ও ভাইয়া এইটা, ইম্প্যাক্টের সিনোনিম কি বলো? এক্স্যাক্টলি, ইম্প্যাক্টের সিনোনিম কে ইফেক্ট, কে ইফেক্ট। গুড। এরপরটা দেখো আউটকাম, এটার সিনোনিম। এখন আউটকাম হচ্ছে ফলাফল বোঝায়, কি বোঝায়, আমি বাংলা মিনিং গুলো দেওয়াতে তোমাদের পড়তে অনেক সুবিধা হবে, বুঝছো? তো ফলাফলকে তুমি রেজাল্টও বলতে পারো, কনসিকুয়েন্সও বলতে পারো। কনসিকুয়েন্স মানেও ফলাফল, রেজাল্ট মানেও ফলাফল। তো তুমি কনসিকুয়েন্সও বলতে পারো, রেজাল্টও বলতে পারো। ঠিক আছে, আউটকাম। ইম্পর্টেন্স মানে গুরুত্ব, ইম্পর্টেন্স মানে কি, গুরুত্ব, এটার সিনোনিম সিগনিফিক্যান্স। কি? সিগনিফিক্যান্স বা নেসেসিটি, নেসেসিটি অথবা কি এসেনশিয়াল, অথবা কি এসেনশিয়াল। আবার এমফ্যাসিস হয়, ঠিক আছে। ইম্পর্টেন্স মানে গুরুত্ব, সিগনিফিক্যান্স বা এসেনশিয়াল বা নেসেসিটি বা এমফ্যাসিস, এমফ্যাসিস মানে গুরুত্ব। অ্যাওয়ারনেস সচেতনতা, এর সিনোনিম চাইছে। অ্যাওয়ারনেস এর সিনোনিম মানে সমর্থক শব্দ। তো এটার সিনোনিম কি বলো? অ্যাওয়ার মানে সচেতন, অ্যাওয়ারনেস। কনসাস, কনসাস মানে সচেতন, তেমনি কনসাসনেস, কনসাস, ভাই বানানগুলো লিখে দেন। কনসাসনেস আমি লিখে দিচ্ছি। এগুলো যাদের কাছে আমার বই আছে তারা বইতেই হুবহু পেয়ে যাবে। দেখো কনসাসনেস, CONSCIOUSNESS, কনসাসনেস। শীত করতেছে আজকে, ঠান্ডা পড়ছে, খুবই ঠান্ডা পড়ছে আজকে। এরপরটা দেখো কুমিল্লা বোর্ড 2016,
কুমিল্লা বোর্ড, তোমরা 16 সালের কোয়েশ্চেন মাস্ট প্র্যাকটিস করবা, মানে এগুলো তো বোঝার কিছু নাই, নিজেরা বাসায় বসে করে ফেলবা যাদের কাছে বই আছে। দেখো এটা দেখো হচ্ছে নেভার মানে কখনো না, অ্যান্টোনিম। নেভারের অ্যান্টোনিম কি বলো? এটা ছোটবেলায় তোমরা পড়ছো, যদি না পারো আমি লজ্জা দিব তোমাদেরকে। বলো, নেভার টেল এ লাই, এটার অ্যান্টোনিম কি? অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। অলওয়েজ। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স নাই, বাট 25 ব্যাচের আছে। তো নেভার টেল এ লাই, কখনো মিথ্যা বলিও না, এটা তো নেগেটিভ। এটার অ্যাফার্মেটিভ কি? অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। তো নেভারের অ্যান্টোনিম কে? অলওয়েজ। কখনো না, আর অলওয়েজ মানে সর্বদা। তো এগুলো পড়লে এইগুলোই আসবে। এখন দেখো, এই যে কি কঠিন কোনো কোয়েশ্চেন? এটা দেখো তো, এটা কি কঠিন কোনো কোয়েশ্চেন? না, কঠিন কোনো কোয়েশ্চেন এগুলা না, সবই সহজ সহজ ওয়ার্ড। উইকার মানে দুর্বলতর, এটার অ্যান্টোনিম স্ট্রঙ্গার। উইকার। এখন তুমি যদি পড়ো, তোমার এক্সপিরিয়েন্সটা হয়ে যাচ্ছে, তোমার এক্সপিরিয়েন্সটা হয়ে যাচ্ছে। দেখো, উইকার মানে দুর্বলতা। এবার তো দেখো, ডিসকারেজ মানে কাউকে অনুৎসাহিত করা, এটার চাইছে অ্যান্টোনিম। তোমার এখানে কি করতে হবে বলো তো? এটা যে না পারবা সি নাম্বারটা, তারে আমি আর পড়াবো না। ডিসকারেজের অ্যান্টোনিম চাইছে, তোমার কি করতে হবে এখানে বলো তো? শুধু এনকারেজ। দেখো, ডিসকারেজের জায়গায় তুমি জাস্ট ডিসটা উঠাই দিবা, তুমি ডিসটা উঠাই দিবা। দেখো এই যে কোশ্চেনটা সি নাম্বারটা, ডিসকারেজ, তো এখানে তুমি ডিসটা উঠায় এখানে একটা ই দিয়ে দিবা, এনকারেজ। ডিসকারেজ, এনকারেজ। তো এনকারেজটা আমরা কিভাবে অ্যান্টোনিম করছি? ডিস যুক্ত করে। তো সেই ডিসটা সরাই দিলে অটোমেটিকলি এটার অ্যান্টোনিম হয়ে যাচ্ছে। ডিসকারেজটা কি হয়ে গেল? এনকারেজ। ফ্রাস্ট্রেটিং মানে হতাশাজনক, এটার সিনোনিম, এটার সিনোনিম ডিসঅ্যাপয়েন্টিং। ডিসঅ্যাপয়েন্টিং মানে আমি ডিসঅ্যাপয়েন্টেড বিষয়টা নিয়ে, ঠিক আছে? অথবা আপসেটিং, আপসেটিং বা ফ্রাস্ট্রেটিং তো দেয়া আছে। ডিপ্রেসিং, ডিপ্রেসিং বা ডিসঅ্যাপয়েন্টিং। ডিসঅ্যাপয়েন্ট বলো না যে আমি তোমার এই ব্যাপারটা নিয়ে ফ্রাস্ট্রেটেড, ঠিক তেমনি ভাবে আমি তোমার এই ব্যাপারটা নিয়ে ডিসঅ্যাপয়েন্টেড। তো ডিসঅ্যাপয়েন্টিং বা ফ্রাস্ট্রেটিং। ইন্টারেস্ট মানে আগ্রহ, এটার সিনোনিম কিউরিসিটি। কিউরিসিটি মানে আগ্রহ, সিনোনিম। অথবা এগারনেস, EAGERNESS। অ্যাবিলিটি মানে সক্ষমতা, এটার সিনোনিম ক্যাপাসিটি বা ক্যাপাবিলিটি। অ্যাবিলিটি মানে তুমি একটা কাজ করতে পারো, তোমার সক্ষমতা। ক্যাপাবিলিটি বা ক্যাপাসিটি। ড্রিম, ড্রিম মানে সিনোনিম তোমার জীবনের স্বপ্ন, ডিজায়ার। ডিজায়ার শব্দটা শুনছো তোমরা? গোল হবে। এইম, আমি বলতেছিলাম ডিজায়ার, এইম, গোল, গোল, অ্যাসপাইরেশন, এইগুলা। ডিজায়ার, এইম, গোল, অ্যাসপাইরেশন, এগুলা। বেস্ট মানে সবচেয়ে ভালো, এটার অ্যান্টোনিম ওয়ার্স্ট মানে সবচেয়ে নিকৃষ্ট। গুড, বেটার, বেস্ট, ব্যাড, ওয়ার্স্ট, ওয়ার্স্ট। ওয়ার্স্ট মানে সব থেকে নিকৃষ্ট, ওয়ার্স্ট। সাকসেস মানে সফলতা। এই যে কোয়েশ্চেনটা, এটা কি কঠিন কোনো কোয়েশ্চেন? সফলতার বিপরীত শব্দ কি? বাংলায় বলো, সফলতার বিপরীত কি? ব্যর্থতা। ব্যর্থতা। ফেইলার। ফেইলার বলে। সাকসেস, এটার অ্যান্টোনিম চাইছে ফেইলার। তো যখন তুমি পড়ে ফেলবা, তুমি দেখবে এগুলো আসলে সহজ। সিনোনিম অ্যান্টোনিম কঠিন কিচ্ছু আসে না, এটা কঠিন কোনো টপিকই না। অ্যাচিভ মানে অর্জন করা। অ্যাচিভ, তো এটার সিনোনিম চাইছে অর্জন করা। কি বলে? স্বাধীনতা অর্জন করেছি আমরা, গেইন। কি বলে? গেইন অথবা আর্ন। গেইন অথবা আর্ন। গেইন মানে অর্জন করা, আর্ন মানে অর্জন করা। আরো আছে অ্যাকুয়ার মানে অর্জন করা, আবার অ্যাটেইন মানে অর্জন করা। অ্যাকুয়ার, গেইন, অ্যাটেইন, আর্ন, এর প্রত্যেকটার মানেই অর্জন করা। ঠিক আছে, এরপরটা দেখো, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, রাজশাহী বোর্ড 2016। ফ্রেন্ড মানে বন্ধু, এটার অ্যান্টোনিম চাইছে। আরে কোয়েশ্চেন দেখো, ফ্রেন্ড মানে বন্ধু, এটার অ্যান্টোনিম। বন্ধুর বাংলা, বাংলা বিপরীত শব্দ বলো তো আমার। বন্ধু কি? শত্রু। এনিমি, এনিমি, এক্স্যাক্টলি। বন্ধুর কি? বন্ধুর বাংলা, বাংলা বিপরীত শব্দ আগে বলো। বন্ধুর বাংলা বিপরীত শব্দ কি? শত্রু। তো শত্রু ইংলিশ কি? এনিমি বা ফো। এনিমি বা ফো। তো ফ্রেন্ড, ফো বা ফ্রেন্ড আর এনিমি। নিড মানে প্রয়োজন। নিড মানে কি? প্রয়োজন। তো একটা হচ্ছে তোমার প্রয়োজন, এটার অ্যান্টোনিম চাইছে, এটার অ্যান্টোনিম চাইছে। তো অ্যান্টোনিম হচ্ছে এটার বিপরীত শব্দটা আমরা দিব, এবং নিড মানে প্রয়োজন। এখন আমরা এখানে মিনিংটা একটু দেখি যে
বাট ইউ ডোন্ট ফাইন্ড দেম হোয়েন ইউ নিড দেম, তুমি তখন পাবে না যখন এটা তোমার প্রয়োজন। ইউ ডোন্ট নিড দেম, নিড মানে প্রয়োজন, এটার অ্যান্টোনিম কি দেওয়া যায় বলো তো? নিডের অ্যান্টোনিম হিসেবে কি দেওয়া যেতে পারে? নিডের অ্যান্টোনিম হিসেবে কি দেওয়া যেতে পারে? নিডের অ্যান্টোনিম, কিছু শব্দের আসলে অ্যান্টোনিম হয় না, বুঝছো, মানে সত্যিকার অর্থেই হয় না। অনেক শব্দ আছে ইংরেজিতে যার অ্যান্টোনিম হয় না। এখন নিডের অ্যান্টোনিম নাই, তবে দেওয়া গেলে একটা জিনিস দেওয়া যায়, যে অপশনাল বা অ্যাভয়েড বা ইগনোর। ঠিক আছে, কিছু শব্দ সত্যিকার অর্থে ইংরেজিতে আছে, তোমরা যখন ইংরেজি জানবা তোমরা বুঝতে পারবা। সত্যিকার অর্থে কিছু শব্দের অ্যান্টোনিম হয় না ইংরেজিতে, সমস্ত শব্দের অ্যান্টোনিম হয় না। তো নিডের অ্যান্টোনিম নাই, তবে পরীক্ষাতে যদি স্যার দিয়ে দেয় তখন তোমরা দিতে পারো যে নিড মানে প্রয়োজন। তো প্রয়োজনের বিপরীত শব্দ কি হইতে পারে? অপ্রয়োজনীয়। ঠিক আছে, এখন এখানে এটা ভার্ব হিসেবে বসছে, বুঝছো, নিড, হোয়েন ইউ নিড দেম। তো এখানে আমরা ইগনোর দিতে পারি, ইগনোর, অথবা দিতে পারি অ্যাভয়েড, অথবা কি দিতে পারি, অ্যাভয়েড। আর দিতে দেওয়া যায় অপশনাল, আনএসেনশিয়াল, আননেসেসারি, এগুলা। দেখো, কিন্তু কিছু শব্দের আসলে অ্যান্টোনিম হয় না, তো স্যার দিয়ে দিছে এটা। যাই হোক, দে মে নট অলওয়েজ কাম টু ইউ উইথ সিম্প্যাথি। সিম্প্যাথি মানে কি? সহানুভূতি। সিম্প্যাথি মানে সহানুভূতি, এটার সিনোনিম আছে কেয়ার, এমপ্যাথি, কম্প্যাশন। দেখো, কেয়ার, এমপ্যাথি, এমপ্যাথি মানেও সহানুভূতি, সিম্প্যাথি মানেও সহানুভূতি, কম্প্যাশন মানেও সহানুভূতি, আর কন্ডোলেন্স মানেও সহানুভূতি। ঠিক আছে, প্রুভ মানে প্রমাণ করা, প্রুভ মানে কি? প্রমাণ করা, এটার সিনোনিম চাইছে আমাদের কাছে। তো এইটারও অ্যাকচুয়ালি সিনোনিম হয় না। প্রুভের সত্যিকার অর্থে তুমি দেখো, প্রুভের কোনো সিনোনিম নাই, কিন্তু স্যার দিয়ে দিছে। এখন স্যার যেহেতু দিয়ে দিছে, তো আমাদেরকে একটা দিতে হবে, প্রুভ মানে প্রমাণ করা। তুমি এখানে সলভ দিতে পারো, সলভ, তুমি এখানে অ্যাপিয়ার দিতে পারো, এ ডাবল পি ই আর, সলভ অথবা অ্যাপিয়ার, এই দুইটার একটা দিতে পারো, প্রুভ, সলভ বা অ্যাপিয়ার। ঠিক আছে, ফলস মানে মিথ্যা, এটাকে রাইট দিতে পারো, রাইট বা অ্যাকিউরেট। হার্ম মানে ক্ষতি, হার্ম মানে কি? ক্ষতি। তো হার্ম মানে যদি ক্ষতি হয়, ক্ষতির অ্যান্টোনিম কি? উপকার। ক্ষতির অ্যান্টোনিম কি? উপকার। তো উপকারকে কি বলা হয়? বেনিফিট, অ্যাডভান্টেজ। বেনিফিটও হয়, অ্যাডভান্টেজ হয়, দুইটাই কারেক্ট আনসার। লাফ মানে হাসা, লাফ মানে কি? হাসা। হাসির অ্যান্টোনিম কি? কান্না। হাসির অ্যান্টোনিম কি? কান্না। তাহলে লাফের অ্যান্টোনিম কি? ক্রাই। কি? তাই হবে ক্রাই হবে ভাইয়া, ক্রাই। প্লেজার মানে আনন্দ, প্লেজার মানে কি? আনন্দ। তো প্লেজার এর অ্যান্টোনিম কি হইতে পারে? তো আনন্দ, সরি, এটা সিনোনিম চাইছে, সিনোনিম। প্লেজার এর সিনোনিম চাইছে আনন্দ, তো এটার সিনোনিম ডিলাইট, ডিলাইট মানে আনন্দ, ডিলাইট বা গ্লাডনেস। কি? এই যে যে গ্লাড যে শব্দটা, প্লেজার, গ্ল্যাডনেস মানে আনন্দ, আনন্দ। হ্যাপিনেসও দিতে পারো, হ্যাপিনেস মানে আনন্দ। ব্রিং মানে কোনো কিছুকে নিয়ে আসা, ব্রিং মানে কোনো কিছুকে নিয়ে আসা, এই যে এটার সিনোনিম দিছে। সো ব্রিং মানে কোনো কিছুকে নিয়ে আসা, বাট এখানে নিয়ে আসা মিন্স কোনো একটা জিনিসকে তুমি প্রদান করতেছো। তো প্রোভাইডও দিতে পারো, সাপ্লাইও দিতে পারো, সাপ্লাই বা প্রোভাইড। এই যে যে কোয়েশ্চেনটা যিনি করেছেন অতটা ভালো এক্সপার্ট টিচার না, মানে কোয়েশ্চেনটা মানে স্ট্যান্ডার্ড না। ঠিক আছে, আইডিয়া মানে ভাবনা, এটার সিনোনিম থট। কি? থট মানে চিন্তা বা ভাবনা। এই কোয়েশ্চেনটা অতটা স্ট্যান্ডার্ড না, যে স্যার কোয়েশ্চেনটা করছে অতটা অভিজ্ঞ না উনি, মানে ইংরেজি অত বেশি একটা এক্সপিরিয়েন্স নাই ওনার, বোঝা যায়। আইডিয়া, এটার সিনোনিম থট। ঠিক আছে, আচ্ছা আমরা এরপরের আমরা একটু 18-19-এর দিকে যদি যাই, এই কোয়েশ্চেনটা দুইবার আসছে একই বোর্ডে, চিটাং বোর্ড আছে। আমরা কোনটা করব? 18 সালের কসেট। আচ্ছা, এটা তো কোয়েশ্চেন, দেখো এই যে যে কোয়েশ্চেনটা তোমাদের আমি করাইলাম না মাত্র, রাজশাহী বোর্ড 2016, সেম কোয়েশ্চেনটা দেখো 2018 সালে ঢাকা বোর্ডে আসছে, কসেট 4টা বোর্ডে আসছিল। 16 সালের কোয়েশ্চেন 18-তে হুবহু রিপিট, 1 বছর পরে রিপিট, 16 সালে পরে 17, 18 সালে। দেখছো না? দেখো নাই? দেখতে পারতেছো না? দেখতে পারতেছো না? জি ভাইয়া। ওকে।
তো আমরা আসো আরেকটা কোয়েশ্চেন আমরা করি। উনিশেরটা মডার্ন এডুকেশন। দেখো এডুকেশন রিলেটেড কোয়েশ্চেন আসে বেশি পরীক্ষাতে। ডিফারেন্ট মানে ভিন্ন, এটার সিনোনিম। ভিন্ন মানে কি? আলাদা আলাদা। ভিন্ন মানে কি? আলাদা আলাদা, ডিফারেন্ট। তো এটাকে করো তোমরা, এটার সিনোনিম চাইছে। এখন ভেরিয়াস, পার্টিকুলার, স্পেসিফিক। বুঝছো না বুঝো নাই? ভেরিয়াস বা পার্টিকুলার বা স্পেসিফিক, ঠিক আছে? ডাইভার্সও দেওয়া যায়, মানে ভিন্ন ভিন্ন, ঠিক আছে? তো ভেরিয়াস সবচেয়ে বেস্ট আনসার। ভেরিয়াস মানে ভিন্ন। সিক মানে খোঁজা, এটার সিনোনিম। সিনোনিম সার্চ। এখন দেখো এখানে ভার্ব ফর্ম, এই ডিফারেন্ট অ্যাডজেক্টিভ আমরা অ্যান্সার করছি অ্যাডজেক্টিভ দিয়ে। ভেরিয়াস, সিক মানে খোঁজা, এটার সিনোনিম আছে। সিনোনিম কি? সার্চ মানে খোঁজা। সার্চ মানে খোঁজা, সার্চ, ঠিক আছে? আজ তোমরা অ্যান্সার করে অ্যান্সার ওই সেমই হয়, মানে এটার লক্ষ্য এতটা করা লাগে না যে ভার্ব আছে ভার্ব দিয়ে অ্যান্সার করতে হবে। তোমরা অ্যান্সার করে ওটা ভার্বই হয়, কারণ সিনোনিম ওটা অটোমেটিক সেট হয়ে যায়। এই ডিফারেন্ট একটা অ্যাডজেক্টিভ, তুমি এখানে অ্যান্সার দিছো ভেরিয়াস, তো ভেরিয়াস নিজেই অ্যাডজেক্টিভ, ঠিক আছে? তো ওইটা নিয়ে খুব বেশি প্যারা নেওয়ার দরকার নাই। সিক মানে খোঁজা, এখন এটা ভার্ব, তোমাকে অ্যান্সার করতে হবে যেটা সেটাও ভার্ব, তো সার্চও ভার্ব। তুমি যেটা জানো ওইটা একই, সো ওইটা নিয়ে খুব একটা প্যারা নেওয়ার দরকার নেই। এগার মানে আগ্রহ। এগার মানে কি? আগ্রহ, তো এটার অ্যান্টোনিম। এখন আগ্রহ কি? আগ্রহ, তো এটার সিনোনিম কি আগে সেটা বলো। এটার সিনোনিম ইন্টারেস্ট। তো ইন্টারেস্টের অ্যান্টোনিম কি? ডিজ ইন্টারেস্ট। আবার আগ্রহ এগারের অ্যান্টোনিম আনএগার হয়, ইউএন। আনএগার অথবা ইন্টারেস্টের অ্যান্টোনিম ডিজ ইন্টারেস্ট। ডিজ ইন্টারেস্ট সবগুলোই কারেক্ট। ডিজ ইন্টারেস্ট হয়, আনএগারও হয়। অবজারভেশন মানে লক্ষ্য করা, তো কোনো কিছুকে নোটিস করা। অবজারভেশন, তাহলে কি দিব সিনোনিম এটা বলো? নোটিস। কি দিব? নোটিসড। নোটিস। টিআইসি মানে কোনো কিছুকে নোটিস করা, ঠিক আছে? মেয়ার মানে নিছক। মেয়ার মানে কি? নিছক মানে হুদাই, যা কোনো কাজে লাগে না, নিছক। এখন এটার কি চাইছে আমাদের কাছে? এটার চাইছে অ্যান্টোনিম। এটার চাইছে কি? অ্যান্টোনিম। তো নিছকের অ্যান্টোনিম দেখো, নিছক শব্দটা বাংলা বুঝো যেটা আনইম্পর্টেন্ট, অগুরুত্বপূর্ণ, তো এটার অ্যান্টোনিম কি? সিগনিফিকেন্ট বা ইম্পর্টেন্ট। নিছক মানে হুদাই, শুধু শুধু, খালি খালি, অপ্রয়োজনীয় জিনিস। কিন্তু ইম্পর্টেন্ট কি? ইম্পর্টেন্ট বা সিগনিফিকেন্ট, এক্স্যাক্টলি, ইম্পর্টেন্ট বা সিগনিফিকেন্ট। এরপরটা দেখো, অ্যালার্ট মানে সতর্ক। অ্যালার্ট মানে সতর্ক, এটার সিনোনিম। এইটার সিনোনিম তো যদি না পারো তোমরা, তাহলে তোমার একদিন আর আমার একদিন। সতর্ক বলো। কেয়ারফুল মানে কি? কনসিয়াস সতর্ক। কনসাস মানে কি? সতর্ক। তো সতর্ক, অ্যাওয়্যার, কনসাস, কেয়ারফুল, যেটা ভালো লাগে ওটা দিয়ে দাও। লেটেন্ট মানে সুপ্ত। লেটেন্ট মানে সুপ্ত বা লুকায়িত। এটার অ্যান্টোনিম প্রকাশিত। অ্যান্টোনিম কি? প্রকাশিত। তাহলে রিলিজড কি? রিলিজড। দেখো রিলিজড, রিলিজড, অথবা আরেকটা দেওয়া যায় ওভার্ট। ওভার্ট, ঠিক আছে? লেটেন্ট মানে সুপ্ত প্রতিভা বা লুকায়িত, এই সুপ্ত বোঝায়, লুকায়িত বা সুপ্ত, গোপন। তো রিলিজ বা ওভার্ট। ইনস্ট্রাক্টর নির্দেশক। টিচার, গাইড। দেখো টিচার বা গাইড, GUIDE। টিচার, ইনস্ট্রাক্টর, গাইড, এগুলো সেম। ও আবার পরেরটা চলে আসছে গাইড। দেখো এইখানে গাইড, গাইড নাউনও হয় ভার্বও হয়। গাইড মানে পথ নির্দেশক, ইনস্ট্রাক্টর, ঠিক আছে? আবার এখানে গাইড ভার্ব হিসেবে ব্যবহৃত, পথ প্রদর্শন করা, এটার অ্যান্টোনিম। এই যে এইবার তোমাদের ওই, আমি তোমাদেরকে যেটা শিখাইছিলাম যে শব্দের আগে প্রিফিক্স যুক্ত করে এটাকে অ্যান্টোনিম বানানো যায়, তো গাইডকে তোমরা অ্যান্টোনিম বানাও। গাইডের কোনো ডিরেক্ট অ্যান্টোনিম নাই, তুমি একটা প্রিফিক্স যুক্ত করে বানাও। কি বানাবা বলো? মিসগাইড। এক্স্যাক্টলি, সো গাইড, মিসগাইড, ঠিক আছে? গাইড, মিসগাইড, ওয়ে, এটার সিনোনিম।
ওয়ে মানে কি পথ বা পদ্ধতি, ঠিক আছে। সো ওয়ে, তো এটার ডিরেক্ট সিনোনিমই আছে। তো PATH, দেখো প্যাথ, প্যাথ মানে ওয়ে। আবার তুমি বলতে পারো মেথড, কি বলতে পারো মেথড। তো ওয়ে পাথ বা মেথড, পাথ বা মেথড, ঠিক আছে। আসো আমরা আরেকটা করি, আমাদের কৃষি নিয়ে, আমাদের দেশের কৃষি নিয়ে আমরা একটা কোয়েশ্চেন পড়ি। ফার্টিল মানে উর্বর, সিনোনিম চাইছে। ফার্টিল মানে কি উর্বর। আমাদের দেশের জমি জমা যা আছে আল্লাহর রহমতে এটা সৃষ্টিকর্তার মানে বিশাল একটা আশীর্বাদ যে আমাদের দেশের জমি জমা সবকিছু অনেক উর্বর। তো এটাকে বলা যায় প্রোডাক্টিভ। ফার্টিল মানে উর্বর, বা প্রোডাক্টিভ মানে উৎপাদনশীল, মানে এগুলা উর্বর, প্রোডাক্টিভ ফার্টিল। ইন্ডাস্ট্রিয়াস পরিশ্রমী, এটার অ্যান্টোনিম চাইছে বিপরীতার্থক শব্দ। পরিশ্রমী এটার বাংলা বিপরীত শব্দ কি আগে এটা বলো তো। অলস, লেজার। কি বলে? চ্যাট বক্স খুলে দেন। কি বলে লেজি, কি বলা হয় লেজি, ঠিক আছে। ইন্ডাস্ট্রিয়াস, লেজি মানে অলস অথবা আইডল, আইডল মানে কি অলস। সিজলেসলি বিরামহীন ভাবে, এটার সিনোনিম। বিরামহীন ভাবে বুঝো মানে অনবরত, চোখে চোখে দেখা যায়, হাত বাড়ালে পাওয়া যায়, বলো কন্টিনিউয়াসলি। অলওয়েজ কন্টিনিউয়াসলি বা অলওয়েজ, অলওয়েজও অ্যাডভার্ব, কন্টিনিউয়াসলি অ্যাডভার্ব। আর সিজলেসলি লাস্টে এলয় আছে, এটা অ্যাডভার্ব আছে। তো তুমি যদি অলওয়েজ দাও, অলওয়েজ অ্যাডভার্ব, আবার তুমি যদি দাও কন্টিনিউয়াসলি, সেটাও অ্যাডভার্ব। কারেক্ট আনসার। লেজি এর সিনোনিম চাইছে, ওয়াহ কি কোয়েশ্চেন। লেজি এর সিনোনিম চাইছে, তো লেজি এর সিনোনিম তো আমি এই যে বলেই দিছি, আইডেল। কি আইডেল মানে অলস, লেজি। লাভ মানে ভালোবাসা, এটার বিপরীতার্থক শব্দ। কি কোয়েশ্চেন। ভালোবাসার বাংলা বিপরীত শব্দ কি বলতো। ঘৃণা হ্যাঁ এটার অ্যান্টোনিম কি আই হেট ইউ, আই হেট ইউ। তাহলে লাভের অ্যান্টোনিম কি হেট। এই কোয়েশ্চেন যেন তোমাদের আবার আসে 2024 সালে, আমি দোয়া করি। স্ট্রং মানে শক্তিশালী, এটার সিনোনিম পাওয়ারফুল। কি দিব আমরা পাওয়ারফুল মানে শক্তিশালী, শক্তিশালী স্ট্রং। মুভিং মানে চলমান, কোন একটা জিনিস গতিশীল চলমান। তো এটার অ্যান্টোনিম বিপরীতার্থক শব্দ আনমুভিং, আনমুভিং অথবা ফিক্সড। কি ফিক্সড, ফিক্সড মানে স্থির, বা আনমুভিং, অথবা তুমি স্টিল দিতে পারো, স্টিল মানে স্থির, ঠিক আছে। রেসপেক্ট মানে শ্রদ্ধা করা, এটার সিনোনিম চাইছে। কি সিনোনিম, সিনোনিম কি কাউকে অনার করা, রিগার্ড করা, তাই না, কাউকে অবে করা। তো অবে, অনার, রিগার্ড, হ্যাঁ। দেখো রেসপেক্ট করা মানে কাউকে অবে করা, মান্য করা, অথবা কি অনার করা, HONOUR, অনার করা বা অবে করা। গ্রেটফুল মানে কৃতজ্ঞ, এটার অ্যান্টোনিম জাস্ট একটা প্রিফিক্স বসায় দাও, UN। গ্রেটফুল, আনগ্রেটফুল, গ্রেটফুল এক্স্যাক্টলি, জাস্ট একটা UN বসায় দাও, গ্রেটফুল, আনগ্রেটফুল, ঠিক আছে। ডিভোশন মানে ভক্তি, শ্রদ্ধা। ডিভোশন মানে কি ভক্তি বা শ্রদ্ধা। ডিভোশন টু মাদার মানে মাতৃভক্তি, বাইজিদ বোস্তামের যে ইয়াটা। তো ডিভোশনের সিনোনিম চাইছে আমাদের কাছে, সমর্থক শব্দ। তো এটাকে তোমরা বলতে পারো ডেডিকেশন। কি ডেডিকেশন অথবা স্যাক্রিফাইস। কি স্যাক্রিফাইস, ডিভোশন মানুষ মানুষকে ভালোবেসে যা কিছু ডেডিকেশন করে, স্যাক্রিফাইস করে, ওইটাই হচ্ছে ডিভোশন, ঠিক আছে। তো ডিভোশন, ডেডিকেশন, স্যাক্রিফাইস। ওকে, সো ভোকাবুলারি ফার্স্ট যে পিডিএফটা দেখাইছি ওইটা আছে কার কার কাছে, ওইটা কি আবার গ্রুপে দিব নাকি ওইটা হচ্ছে আপনাদের কাছে আছে, বলেন এইটা কি আছে, এটা দিব নাকি এটা, এইটা কি লাগবে আপনাদের নাকি আছে সবার কাছে। ভাই এটা আছে বাট আছে না। ওকে গুড, ভোকাবুলারি পিডিএফটা যদি থাকে, আর আমি এই যে যেটা প্রিফিক্সের যেটা যে ওয়ার্ড গুলো যুক্ত করে প্রিফিক্স আপনারা যে প্রিফিক্স গুলো যুক্ত করে আপনারা অ্যান্টোনিম গঠন করতে পারবেন, এটা আমি পোস্ট করে দিব আপনাদেরকে, কিন্তু একটু সময় লাগবে। এটা আমি বাংলা মিনিংটা করে কালকের মধ্যে ইনশাল্লাহ এটা জানাই দিব আপনাদেরকে, ঠিক আছে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে। আর আপনারা জাস্ট নিজেরা এখন বাসায় বসে প্র্যাকটিস করেন। আমি যতদূর সম্ভব
সিনোনিম অ্যান্টোনিম পারার জন্য যা যা দরকার, 3টা মেথড: একটা ভোকাবুলারি শেখা, 2 প্রিফিক্স গুলো আমি একদম গুছায় এনে দিছি আপনাদেরকে অ্যান্টোনিম করার জন্য, আর 3 নাম্বার বোর্ড কোশ্চেন প্র্যাকটিস, সেটাও করালাম। বাকিটা আপনাদের নিজেদের প্র্যাকটিসের ব্যাপার। তো বাকিরা নিজেরা একটু বাসা বসে প্র্যাকটিস করে ফেলবেন। নেক্সট দিন আমরা পাংচুয়েশন পড়বো, রিয়ারেন্স পড়বো। ঠিক আছে, ভালো থাকেন সবাই। নেক্সট দিন পাংচুয়েশন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, লাভ ইউ অল, টাটা।